ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال رسول الله صلى الله عليه وسلم:
خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, কোরআন প্রেমিক, আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বাজান ও যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, তার সঙ্গে এই জলসার সম্মানিত যুবক কমিটি সাহেবানগণ, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক তথ্য আপনারা শ্রবণ করেছেন। এখন আমি আপনাদের সামনে বসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাআম্মিম বিল খাইর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত আমার আব্বাজান ও যুবক ভাইরা, আমরা আলোচনা শুরু করার পূর্বে সেই মহান গরিয়ান মরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালকে একটু কালিমাতুশ শুকর আদায় করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে এক বাক্যে আওয়াজ করে আমরা সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটা বার বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার যুবক ভাই ও আমার আব্বা জানেরা, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা কোন হুজুরের কাছ থেকে কি আলোচনা শুনেছেন আমি জানি না, তবে আমার পূর্বে আমারই বন্ধুবর হযরত মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব দামাত বারকাতুহুল আলিয়া আপনাদের সামনে যে কথা বলছিলেন, আমি কিছুটা ওনার কথা আয়ত্ত করেছি। তার মধ্যে একটা ছিল কোরআনুল কারিমকে নিয়ে কিছু তথ্য দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে কিছু কথা বলেছেন, তাই না চাচাজি? এটা নিয়ে আপনাদের সামনে কথা বলেছেন। তো যাই বা হোক, আমি তার শরীর অসুস্থ থাকার কারণে কথাগুলো সে আনকমপ্লিট রেখেছে। তো আমিও চাইছি তার এই কথা থেকে কিছু কথা আমি ধরে তার হকটা পূরণ করার জন্য, কারণ আমরা এটা ভালো করেই জানি, আমরা এই মাহফিলে যত মানুষ বসা আমরা সকলেই ইমানদার, আমরা সকলেই মুসলমান।
তাই তো আজ সব মুসলমান তো নাকি? সবাই আমরা মুসলমান মানুষ, মুসলমান ইমানদার। আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানদের জন্য না, গোটা পৃথিবীর মানুষ মানব মণ্ডলীকে অশান্তি থেকে শান্তিময় একটা জীবন উপহার দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর রাস্তা নামীয় একটা পথ দেখানোর জন্য, তার জীবনকে উন্নত করার জন্য, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন এবং সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, এই জীবনগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা কিতাব, গাইড বুক আমাদের কাছে দিয়েছেন। ওই গাইড বুকটার নাম কি হতে পারে? একটু জোরে বলেন। কোরআন। তো আল্লাহ তাআলা ওই গাইড বুকটা আমাদের কাছে দিলেন যাতে করে আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, যাতে করে আমরা পৃথিবীতে শান্তির উপরে প্রতিষ্ঠিত হতে পারি, আমরা আল্লাহর দেখানো রাস্তার উপরে চলতে পারি এবং জান্নাত, আমরা আমাদের ডেস্টিনেশন যেন জান্নাত হয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা এই দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নামীয় কিতাবটা নাজিল করেছেন। আল্লাহ কোরআনের একটা জায়গায় বলেছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধকার থেকে বার করে আলোর রাস্তা দেখানোর জন্য কোরআন নামীয় কিতাবটা নাজিল করেছি। আর একটা জায়গায় আছে, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় রয়েছে অসংখ্য বাঁকা বাঁকা পথ, এই বৃক্ষ পথের মধ্যে একটা আছে সোজা পথ, আর সেই সোজা পথটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, আমি আমার নিজেরই। সুবহানাল্লাহ। আর আল্লাহ এই সোজা পথটা বলে দিয়েছেন দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক কওমের জন্য, জাতির জন্য আল্লাহ একজন করে মেসেঞ্জার, নবী, রাসূল পাঠিয়েছেন। আর এই রাসূলদের কাছে আসমান থেকে ধর্মগ্রন্থ নাজিল করেছেন, যেটা আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। তাহলে আমাদেরকে ওই সঠিক রাস্তার উপরে পদর্পিত করার জন্য আল্লাহ দুইটা জিনিস দিলেন। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো রাসূল বা নবী। এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের দিক নির্দেশনা দিয়েছেন, শান্তির পথের কথা বলে দিয়েছেন, আধার থেকে আলোর পথের কথা বলেছেন, এবং যেখানে অশান্তি, যেখানে বর্বরতা, যেখানে হিংস্রতা, যেখানে কষ্টদায়ক বস্তু রয়েছে, সেখান থেকে আমাদের বার করে শান্তিময় একটা জীবন উপহার দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং তার রাসূলকে আমাদের উপহার দিয়েছেন। ঠিক তো নাকি? একটু হ্যাঁ কি না বলেন। তাহলে এক নাম্বার কাজ হলো কি, আমাদেরকে দেওয়া হয়েছে কোরআন। দুঃখের সঙ্গে কথাটা বলতে হয় যে এই যে সামনে শবে বরাতের মাস আসতেছে, রমজান মাস আসতেছে, যারা মোটামুটি একটু কোরআন পড়তে পারে, শবে বরাতের চাঁদ উঠলে হদ্দ কোরআন পড়ে। রমজান মাসে সওয়াব বেশি রমজান মাসে পড়ে। সারা বছর অধিকাংশ মানুষের কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। এই কথাটা চাচাজি বাস্তব না অবাস্তব? সারা বছর সম্পর্ক নেই, শবে বরাতের চাঁদ উঠেছে, বাপ মরে গিয়েছিল, এবার জন্মের খতম পড় আর বাপের কবরে পৌঁছে দে। আপনাদের বিবেক থেকে আমাকে একটা কথা বলেন, আমি ফতোয়া দেওয়ার জন্য আসেনি, আমি হারাম হালাল বেদাত, এটা বেদাত ওইটা বেদাত, এই ফতোয়া দেওয়ার জন্য আসেনি। আপনার বিবেকের কাছে একটা কোশ্চেন করছি, আপনারা আমাকে বলেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? জোরে বলেন একটু। তো জীবিত মানুষের জন্য যদি আল্লাহ কোরআন নাজিল করে, বাপ মরে গেছে, বাপের পাশে বসে জনমের কোরআন পড়ে লাভ কি হবে আমার একটু বলেন। আরে আল্লাহ তো দিয়েছেন আপনার বাপ জীবিত অবস্থায় থাকা
জীবিত অবস্থায় থাকতে তার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, তো সারা জীবন কোরআন পড়েনি, মরার পরে তার পাশে বসে জনমের কোরআন পড়তেছেন, কি লাভ হবে? হ্যাঁ, কোনটা হারাম কোনটা বেদাত এটা বলার জন্য আমি আবারও বলছি, আমি আসি নাই, তবে বিবেকের কাছে বলছি, আল্লাহ কোরআন দিয়েছেন জীবিত মানুষের জন্য, আর আমরা পড়ি কি বাপ মরে গেলে। না, এইগুলা বাদ দেন। যদি এইগুলা সমাজে প্রতিষ্ঠিত থাকে, চালু থাকে, এগুলো ছেড়ে দেন। আল্লাহ মৃত ব্যক্তির জন্য কোরআন দেন নাই, আল্লাহ কোরআন দিয়েছেন জীবিত মানুষের জন্য। কোরআন পড়েন, রাস্তা পাবেন। কোরআন পড়েন, জ্ঞান পাবেন। কোরআন পড়েন, রবকে পাবেন। কোরআন পড়েন, সম্মান পাবেন। কোরআন পড়েন, পৃথিবীতে ইজ্জত পাবেন। কোরআন পড়েন, সম্মানিত হবেন। আমার কথা বিশ্বাস না হইলে লিখে রাখতে পারেন। কোরআন পড়বেন, ইজ্জত বেড়ে যাবে। কোরআন পড়বেন, অর্থের মালিক হয়ে যাবেন। কোরআন পড়বেন, রবের দয়া পাবেন। কোরআন পড়বেন, রবের রহমত পাবেন। কোরআন পড়বেন, রবের ইজাজত পাবেন। কোরআন পড়বেন, আল্লাহ পাকের নেয়ামত পাবেন। হ্যাঁ, কোরআন এমন কিছু। আজ গোটা পৃথিবীতে মুসলিম মার খাচ্ছে। দেখেন, আপনারা নিউজ তো দেখেন, পত্রিকাগুলো পড়েন। গোটা পৃথিবীতে মুসলিম যেখানে নির্যাতিত সেখানে, মুসলিম যেখানে অপমানিত সেখানে, মুসলিম যেখানে অত্যাচারের এক্সট্রিমা রোল চলছে সেখানে, মুসলিম যেখানে অবহেলিত সেখানে, মুসলিম যেখানে পদদলিত সেখানে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। কেন 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 আমরা কেন কেন মার খাবো? আল্লাহ তো কোরআনে বলেছেন, তোমরা খায়রা উমাম, তোমরা জাতি সমূহের শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে জাতি সমূহের শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ মুসলিম কমিউনিটিকে, ইমানদার কমিউনিটিকে আল্লাহ জাতি সমূহের শ্রেষ্ঠ বলেছেন। এর পরেও আল্লাহ শ্রেষ্ঠ বলার পরেও মুসলিম যেখানে নির্যাতন সেখানে। কারণ কি? কারণ অনেকগুলা কারণের মধ্যে একটা প্রধান কারণ, সেটা হলো ধর্মীয় শিক্ষার অভাব। হ্যাঁ, এটাই সত্য। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। হ্যাঁ, এটাই সত্য। আপনি তাকিয়ে দেখেন, যেই ছেলেটা আপনার গ্রামে টেন্ডারবাজি করে, মোস্তান, ওই মুসলমান ছেলেটার ব্যাপারে খবর নিয়ে দেখেন, কোরআনের 1% এলেম ওর মধ্যে নেই। যেই ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে মদের বোতল হাতে নিয়ে মদ খায়, ওর ব্যাপারে খবর নিয়ে দেখেন, ইসলাম সম্পর্কে সে 1%ও জানে না। যেই ছেলেটা লোকের মেয়ে নিয়ে পালায়, যেই ছেলেটা ডাকাতি করে, যেই ছেলেটা হারামখোর, যেই ছেলেটা সুদের বিজনেসের সঙ্গে সম্পর্ক আছে, ওর ব্যাপারে খবর নিয়ে দেখেন, উজুর ফরজ কয়টা ওটাও জানে না, গোসলের ফরজ কয়টা ওটাও জানে না। খবর নিয়ে দেখেন। মুসলিম মার খাচ্ছে কেন? এরা চরিত্র হারিয়ে ফেলেছে। মুসলিম মার খাচ্ছে কেন? আখলাক হারিয়ে ফেলেছে। মুসলিম মার খাচ্ছে কেন? চরিত্রের উপরে প্রতিষ্ঠিত নেই। রসুলের দেখানো আখলাক, রসুলের দেখানো চরিত্রের উপরে আজ মুসলিম কমিউনিটি প্রতিষ্ঠিত না থাকার কারণে আজ মুসলিমের কপালে এই অমানিসা, এই গেলানি, ওই অপমান, এই অপদস্থ মুসলমানের কপালে আজ নেমে এসেছে। আল্লাহর হাবিব তো দিন প্রতিষ্ঠা করেছিলেন, নবীজি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, ইসলামের পতাকা দাপদাপ করে উড়েছিল তরবারির জোরে নয়। বিশ্বাস করেন চাচাজি, তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠা নবী করে নাই। নবীজি ইসলাম প্রতিষ্ঠা করেছেন তার উদারতা দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার মহাব্বত এবং মহাত্ম দিয়ে রসুল ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। এমনি আল্লাহ বলছিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী, আমি আপনার হৃদয়টারে শক্ত বানাই নাই, নরম বানিয়েছি। এজন্যই তো নবীর কাছে মানুষের আসলে সিমেন্টেড হয়ে যায়, কেউ দূরে সরে যায় না। বুঝতে পারছেন? রসুল তার ভালোবাসা, তার উদারতা দিয়ে মানুষকে নিজের কাছে ডেকেছেন। আর আমাদের মধ্যে এখন হিংস্রতার ভাবটা বেশি পাওয়া যায়। কর্কশ মেজাজ, হিংস্রতার ভাব, মনের মধ্যে দয়া নাই, মায়া নাই, ভালোবাসা নাই, প্রেম প্রীতি নাই, সবসময় একটা রাগ রাগ একটা ভাব। ঠিক কিনা চাচি বলেন? আমরা যখন আমাদের প্রতি, আমাদের আখলাক, আমাদের চরিত্রকে আমরা বিনষ্ট করতে শিখেছি, তখন থেকে আমাদের কপালে এই মুসিবত নেমে আসছে। আর এইগুলো হবার পিছনে কারণ কি? ধর্মীয় শিক্ষার অভাব। আমি হাত তুলতে বলছি না আপনাদের, যদি হাত তুলতে বলি আমি, কোরআন পড়তে পারেন কতজন? হাত বেশি উঠবে না কম উঠবে? আমি তুলতে বলছি না, ইজ্জতের ব্যাপার, তোলার দরকারও নাই, তবে কম উঠবে না বেশি উঠবে চাচি? দেখছেন, কম উঠবে কেন? আপনি তো বাংলা ভালোই পড়তে পারেন, ইনকাম কিভাবে করতে হয় এটা তো ভালোই বোঝেন, মানুষটা কিভাবে ফাঁকি দিতে হয় তাও তো আমরা মোটামুটি বুঝি। এটাও
আল্লাহর কোরআনটা পড়তে পারি না, এটা মুসলমানের জন্য একটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে, হুজুর এইসব গুলো বলেন কেন আপনি? হ্যাঁ, এটাই সত্য, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই। লজ্জা লাগা উচিত যে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েও আল্লাহর কোরআনটা শিখলাম না। প্রিয় ভাইরা, পা দুটো বাড়িয়ে দেন, পা দুটো ধরে বলছি, আল্লাহ কি বলতে যারা কোরআন জানেন না, চায়ের দোকানে বিকেল বেলা সময়টা নষ্ট না করে একটু মসজিদে মক্তবে হুজুরের কাছে যান। হুজুর, আমি কোরআনটা জানি না, আমাকে একটু কোরআনটা শিখিয়ে দেন। কোরআনের এলেম নিজের সিনায় লালন করেন, কোরআনের এলেম নিজের সিনায় ধারণ করেন, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। শিখতেই হবে কোরআন। রাগ করতেছেন মনে হয় না? আমি হাদিসগুলা বলি, আপনি নিজে একা একা মাথায় সাজান যে জীবনে কতগুলা ভুল আমরা করেছি। আজ কোরআন না শেখার কারণে মুসলিম কমিউনিটির কপালে এই দুর্ভোগ নেমে এসেছে। কোরআনের ইসলামের জ্ঞান অর্জন না করার কারণে আজ মুসলমানের কপালে দুর্দশা নেমে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে, কোরআন শেখা সম্পর্কে কত কত কথা তিনি বলে গিয়েছেন 1400 বছর আগে। তথ্য নাম্বার 1, আপনারা যদি নিয়মিত কোরআন শেখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, আল্লাহ তাআলা প্রতিনিয়ত আপনার প্রতি দয়া, করুণা, রহমত আল্লাহ নাজিল করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর ليوفيهم أجورهم ويزيدهم من فضله। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদার, যেই মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করলো এবং নামাজ আদায় করলো, আমি আল্লাহ তাকে যে অর্থ দান করলাম, ওই অর্থ আমি আল্লাহ রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করলো। আল্লাহ বলেন, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। আমরা তো জানি দুনিয়ায় ব্যবসা মানে লাভও আছে, লসও আছে, কিন্তু আল্লাহ বলে না না গোলাম না, যারা কোরআন পড়লো, নামাজ পড়লো, আমি আল্লাহ রাস্তায় দান করলো, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, শুধু লাভ আর লাভ। আল্লাহ বলেন, সেটা কেমন ব্যবসা? আল্লাহ বলেন, নামাজ পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে এবং কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত ওই বান্দাদের প্রতি করুণা, দয়া, রহমত নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই দুনিয়ায় যেই মানুষটা আল্লাহর দয়া পেল, ওর থেকে সাকসেস ব্যবসায়ী আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় যেই মানুষটা আল্লাহর করুণা পেয়ে গেল, ওই মানুষটার মতো সাকসেস ব্যবসায়ী আর কেউ হতে পারে না। যেই মানুষটা দুনিয়ার জমিন আল্লাহর নিয়ামত পেয়ে গেল, ওই মানুষটার থেকে সাকসেস ব্যবসায়ী দুনিয়ায় আর কেউ হতে পারে না। কোরআন পড়বেন ইনশাআল্লাহ, না পড়া যাবে তো ইনশাআল্লাহ, না? হাদিস নাম্বার 2, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার লাভ, আপনার ফায়দা, ফজিলত। নাম্বার 2, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ নবী বলেন, আমার উম্মত
মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি বলুন আল্লাহর পরিবার কারা, আল্লাহর আস্থাভাজন কারা? আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবারা শোনো, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আল্লাহর পরিবার হলো তারা দুনিয়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করে যারা। আল্লাহর পরিবার চিন্তা করেন। আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি না চাচাজি? ওনার একজন ভাইপো আছে অভিষেক ব্যানার্জি। এখন ধরে নেন অভিষেক ব্যানার্জি আপনাদের গ্রামে ঘুরতে আসছে, এমনি বন্ধু টন্ধু আছে আপনাদের গ্রামে, একটু ঘোরার জন্য এসেছে। গ্রামের যুবক ছেলেগুলো, ওই অভিষেক ব্যানার্জি আসছে, চল একটু দেখে আসি। পার্টি যে যা করেন ওটা আলাদা জিনিস, কিন্তু মুখ্যমন্ত্রীর রাস্তা ভাজন একটু দেখা করতে দেখতে তো মনই চাই। শুধু তাই না, ওনার সঙ্গে প্রশাসন থাকবে না? জি, কেন থাকে বলেন দিন? মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন তাই। যদি দুনিয়ার মাত্র কয়েকটা মানুষের মুখ্যমন্ত্রী হবার কারণে তার দাম, মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন হবার কারণে তার দাম এত বাড়ে, আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর আস্থা ভাজন হবার কারণে তার ইজ্জত বাড়বে না? আর এই ইজ্জত বাড়বে কখন? যখন আপনি কোরআন পড়বেন। কথা বোঝাইতে পারছি ইনশাআল্লাহ না? আমার কথাগুলো খুব মন দিয়ে শোনেন চাচাজি, খুব মন দিয়ে শোনেন। এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোরআন শিখবেন না শিখবেন না। আগে আমার বক্তব্যটা শুনে নেন। আমি আপনার কাছে লাঠি, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি উপদেশক, আমি প্রচারক, আমি লাঠি চার্জ করার জন্য আসি নাই। আমি বলে যাচ্ছি, বলার পরে যদি মন চাই যে না হুজুর যেই কথা বলছে তো ঠিকই আছে, আমার তো পড়া উচিত ছিল, সিদ্ধান্ত আপনি নেবেন। আগে আমার আলোচনাটা শোনেন মন দিয়ে। তাহলে হাদিস কয়টা বলেছি? তত্ত্ব দুটো দিয়েছি, হাদিস একটা বলেছি। হাদিস নাম্বার 3, তথ্য নাম্বার 3। আপনি যদি কোরআন পড়েন আল্লাহ তাআলা আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। আপনি জিরো আছেন, কোরআন পড়ার কারণে আল্লাহ আপনার হিরো বানাবেন। হুজুর একটা দলিল দেন। আল্লাহর নবীর সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার গভর্নর বানালেন। হযরতে নাফি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা জায়গায় সাক্ষাৎ হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে লাকিয়াহু ওমর বিউসফান। উসফান একটা এলাকার নাম, একটা জায়গার নাম। উসফান নামক এলাকায় নাফি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, নাফি মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও নাফি মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক তোমরা কাকে বানিয়েছো? হযরতে নাফি জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনে আফসা, আমরা ইবনে আফসাকে মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক বানালাম। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, নাফি মান ইবনু আফসা, আমি ওমর ইবনে আফসাকে চিনি না, আমি তার পরিচয় জানি না, তার সম্পর্কে তুমি আমাকে পরিচয়টা শোনাও। হযরতে ওমর নাফি জবাব দিলেন, আমিরুল মুমিনিন তার পরিচয় হলো হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, সে ছিল আমাদের ঘরের গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি। আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক বানালাম। এই কথাটা শোনার পর হযরত ওমর রেগে গেছে। আর রেগে যাওয়াই তো স্বাভাবিক, কারণ গোলাম শাসক। আপনাদের গ্রামে যদি কোনো মদখোর, কোনো পাগল ভোটে দাঁড়ায়, তারে কি ভোট দিবেন? আমি তো দিব না, কারণ আমরা ভোট দেব তাকে যেই মানুষটা জ্ঞানী, যেই মানুষটা বিচক্ষণ, যেই মানুষটা সৎ, ঠিক কিনা? হযরত ওমর রেগে গেলেন আর বললেন, নাফি তোমরা শাসক বানানোর জন্য একজন ভালো
বুদ্ধিজীবী ভালো জ্ঞানী মানুষকে তোমরা পেলে না, একজন সাধারণ গোলামকে তোমরা কেমন ভাবে শাসক বানালে? হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, ওই গোলামটা কোনো সাধারণ গোলাম না, ওই গোলামটার মধ্যে এমন তিনটা ভালো কোয়ালিটি রয়েছে, এমন তিনটা ভালো গুণ রয়েছে, যেই গুণগুলা থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। কয়টা? হযরতে ওমর বললেন, নাফে, ওই গুণ তিনটা তোমরা আমাকে শোনাও। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, এক নাম্বার কোয়ালিটি, এক নাম্বার গুণ হলো ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ওই গোলামটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার, আলিমুম বিল ফারাইজ, ওই গোলামটা ফারাইজ বিদ্যায় বড় দক্ষ। তিন নাম্বার, কাযিম, লোকটা বিচার জানে খুব ভালো। এক নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, দুই নাম্বার ফারাইজ বিদ্যায় দক্ষ, তিন নাম্বার বিচার জানে খুব ভালো। এই তিনটা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমারে বলেন, কোরআনের জ্ঞান থাকার কারণে গোলামের মর্যাদা বেড়েছে না বাড়ে নাই? জোরে বলেন। এবার নাফে ওমরকে বলে, হুজুর এবার আপনি আমারে কি বলবেন বলেন, আগে তো আমারে দম দিচ্ছিলেন না, আগে তো দম দিতেছিলেন, এখন কি বলবেন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফে, তোমার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, তবে একটাই মন্তব্য আমার, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يرفع بهذا الكتاب اقواما ويدع به اخرين। মুনাফিক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারোর সম্মান কমিয়ে দেন। এবার আপনারা বলেন, কোরআন পড়লে ইজ্জত বাড়বে না কমবে? কথা বলেন তো আল্লাহর রাস্তে। হ্যাঁ, একটু জোরে বলেন। আমার মাহফিলে যত সময় আছেন একটু কথা বলেন। আমি নেমে গেলে চুপচাপ হবেন, যাবেন জাপান হবেন, তবে আমি যত সময় আছি। তাহলে কোরআন পড়লে ইজ্জত বাড়বে না কমবে? আপনি কোরআন বিশ্বাস করেন, নবীজির কথা বিশ্বাস করেন, কোরআন সিনায় লালন করেন, কোরআন পড়েন, আল্লাহ আপনার জিরো থেকে হিরো বানাবেন। আর যদি কোরআন জীবনে না ধরেন, আপনি ছেড়ে দেন, কোরআনের সঙ্গে বিরোধিতা করেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার হিরো থেকে জিরো বানাবে। ওই বুশের মতো। বুশের কথা কেন বলছি, আপনারা হয়তো কেউ দেখেছেন, বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, উনি পার্লামেন্টের মধ্যে কোরআনের বিরুদ্ধে একটা কথা বলে, একজন মুসলিম মিডিয়া ওখানে উপস্থিত ছিলেন, উনি পায়ের জুতো খুলে ছুঁড়ে বুশকে মেরেছিল। এটা দেখেছেন না? কে দেখেছেন? হাত তোলেন তো। ওই তো ভাই, দুই তিনজন দেখছে। আচ্ছা, সাক্ষী পেয়েছি আমি। তো এই আমি নিজে চোখে দেখেছি, এটা মিডিয়াতে দেখে তো আপনাদের বলছি। তো এই মারার কারণে ওই মুসলিম মিডিয়াটা অ্যারেস্ট হয়, রিমান্ডে যায়। রিমান্ড থেকে বার হয়ে দেখে, যেই জুতো দিয়ে আমি বুশকে মেরেছিলাম, ওই জুতো কয়েক হাজার ডলারে মুসলমানেরা অকশন করে কিনে ফেলেছে। আপনারা চিন্তা করেন, যদি জুতো একটা নিকৃষ্ট বস্তু হওয়ার পরেও কোরআনের বিরুদ্ধে চরণকারী ব্যক্তির গায়ে লাগার কারণে আল্লাহ ওই জুতোটার দাম বাড়ান, এই শ্রেষ্ঠ মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত মানুষ, এরা যদি কোরআন পড়ে আর কোরআনের কাছে আসে, আল্লাহ কি ওদের ইজ্জত বাড়াবেন না? নিশ্চিত বাড়াবেন, নিশ্চিত বাড়াবেন। কিন্তু মানুষ বিশ্বাস করে না, এটা মনে করে কাগজের লিপিবদ্ধ একটা কোরআন। আমি একটা কিতাবে দেখেছি, তিনি বলছেন, আমার কিতাবটার নাম মনে নেই, তিনি বলছেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবা, মনে করবা তোমরা আল্লাহর সাথে কথা বলছো, কারণ কোরআনের প্রত্যেকটা কথা কার? আল্লাহর। এই জন্য তিনি লিখেছেন, আরো চমৎকার লিখেছেন উনি,
যে তোমরা যখন আল্লাহর সাথে কথা বলবা, কোরআন পড়বা, তখন মনে করবা আল্লাহর সাথে কথা বলছো। উনি এক পর্যায়ে লিখেছেন, তোমার রব তোমার সাথে কথা বলতে বলতে তোমার রব ক্লান্ত হবে না, কিন্তু তুমি রবের সাথে কথা বলতে বলতে তুমি ক্লান্ত হয়ে যাবে। খুব সুন্দর করে লিখেছেন, কারণ কোরআনটা আমার আল্লাহর কিতাব, আমার আল্লাহর কথা, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সেন্টেন্স আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহর। এই জন্য যখন কোরআন পড়বেন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। কথা বুঝতেছেন না ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 4, কোরআন তেলাওয়াত যদি করেন আপনার লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, ইকরাআল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো। কেননা কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশের কান্ডার হয়ে দাঁড়িয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত ইকরাউজ যাহরাইন, তোমরা এই কোরআনের দুইটা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে পড়বা। আল্লাহ নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা সূরা আমরা বেশি বেশি করে পড়ব? আল্লাহর নবী বলেন, সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান। আল্লাহর নবী বলেন, এক নাম্বার সূরা বাকারা, দুই নাম্বার সূরা আলে ইমরান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ও আমার সাহাবারা এই দুইটা সূরা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। আল্লাহর নবী বলেন, কেন করবা জানো? ফা ইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কান্নাহুমা গামামাতান। আল্লাহ নবী বলেন, আমার উম্মত এই দুইটা সূরা হাসরের ময়দানে ওই বান্দার পাশে উঠতে থাকা দুইটা মেঘের খণ্ড অথবা দুইটা ছায়া হয়ে বান্দার পাশে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আর জোরে বলেন, নবীজি বলেন, আও ফিরকানিন মিন তাইরিন সাফা, অথবা উঠতে থাকা দুইটা পাখির ঝাঁক হয়ে ওই বান্দার পাশে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, ওই বান্দার পক্ষে আল্লাহর সঙ্গে তর্ক করা শুরু করবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এই দুইটা সূরা আল্লাহর কাছে তর্ক করতে করতে এক পর্যায়ে ওই বান্দাটাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। পড়বেন না কোরআন ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ না? সূরা বাকারা আর সূরা আলে ইমরান, সূরা ফাতিহার পরের সূরা বাকারা, এর পরেরটা হলো আলে ইমরান। এইটা বেশি বেশি করে পড়বেন। আর সূরা বাকারাটা আরেকটা আমল আছে, অনেকের বাড়িতে জেনের সমস্যা আছে না চাচাজি? হ্যাঁ আছে না? এই যাদের বাড়িতে জেনের সমস্যা আছে তাবিজ পড়তে যাওয়ার দরকার নাই। একটা আমল শেখেন, নবী শিখিয়েছেন। এই আমলটা যদি করতে পারেন আপনার বাড়িতে ইনশাআল্লাহ আল্লাহ জিন থেকে মাহফুজ রেখে দেবেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহ নবী বলেন, আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে, বাড়িটাকে কবর বানাবা না। কি বানাবা না? কবর। আল্লাহ নবী বলেন, কবর বানাবা না। ফা ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ নবী বলেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান চিরতরের জন্য পালিয়ে যায়। খবিস জিন শয়তানগুলা ওই বাড়িতে থাকে না। যেই বাড়িতে কোন সূরা পড়া হয়, জোরে বলেন, পড়া যাবে তো ইনশাআল্লাহ না? আর যদি এই আমল করতে চান কোরআন শেখা লাগবে। যদি বলেন হুজুর না বাংলায় পড়ে মেরে দেবো, পাইকুড়ি ধরে মেরে দেবো, বিশ্বাস করেন বাংলায় উচ্চারণ করে কোরআন পড়লে একটাও সওয়াব পাইবেন না, সব বেকার হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করছেন না, চেষ্টা করতেছেন আর বাংলায় পড়তেছেন, এটা আলাদা জিনিস। কিন্তু চেষ্টা না করে পাইকুড়ি ধরে মারার ইচ্ছায় বাংলা জনমের পড়া পড়তেছেন, একটাও সহি হচ্ছে না। বিশ্বাস করেন এই পড়া পড়ে কোনো লাভ নাই। হ্যাঁ, এখানে ওলামায়ে কেরাম তো অনেক আছে, জিজ্ঞেস করেন। প্রত্যেকটা অক্ষর
অক্ষরের আলাদা আলাদা এক একটা উচ্চারণ আছে, আছে না? একটা আছে সিন, একটা আছে শিন, একটা আছে সাদ, একটা আছে ওয়াদ। এক একটা অক্ষরের বর্ণমালার এক একটা আলাদা আলাদা উচ্চারণ আছে, আছে না নেই? এখন আপনি যদি বাংলায় পড়েন, ওই অক্ষরের মাখরাজ কি কমপ্লিট দিতে পারবেন? প্রত্যেকটা অক্ষরের যে আলাদা আলাদা মাখরাজ আছে, ওই মাখরাজ আপনি কমপ্লিট দিতে পারবেন না। টান টন মাখরাজ গুন্না একদম কিচ্ছু বোঝেন না আপনি। বাংলায় লেখা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন কোনটা ছোট হা, কোনটা বড় হা, কখন আলামিন আইন আসে, কখন কথায় আলিফ আসে, এইগুলা কি বাংলায় আছে? কথা বলেন না কেন? সব যদি আইনে হয় তাহলে আলিফ হবার দরকার কি ছিল? সব যদি আলিফই হয়, আইন হওয়ার কি দরকার ছিল? ঠিক তো নাকি? এই জন্য বলছি না, এই চিন্তা ভাবনা বাদ দেন। বাংলায় যারা পড়েন চেষ্টা করেন, ইমাম সাহেবের কাছে যান, মক্তবের হুজুরের কাছে যান, যে হুজুর আমি কোরআন জানি না, আমারে কোরআন শেখান। আমি বিরুদ্ধ হইছি তো সমস্যা কি? কথা বুঝতেছেন ইনশাআল্লাহ না? আর আমাদের বাড়িতে এইটা, আমাদের পশ্চিম বাংলা একটা খেসলাত তৈরি হয়ে গেছে। ওই মানুষ মরে যাবার পরে মহিলারা ওই মৃত ব্যক্তির পাশে বসে জন্মের কোরআন শরীফ পড়ে, খতম পড়ে। বিশ্বাস করেন ভাই, মহিলারা যে কোরআন পড়ে, আমি নিজেও তো মহিলাদের তেলাওয়াত শুনেছি। ফেরেশতারা চিন্তা করে আল্লাহ নেকি লিখবো না? কারণ ওরা যে তেলাওয়াত করে, আমি নিজে শুনেছি, হাসবো না কানবো নিজেই ঠিক পাই না। না, আর মহিলাদেরকে মৃত ব্যক্তির পাশে পড়তে দেন কেন? এগুলো এগুলো কোথায় পাইছেন আপনারা? হ্যাঁ, এখানে ওলামায়ে কেরাম আছেন, ইবনে কাসিরের হাদিসটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দার ইন্তেকালের সময় হয়, আসমান থেকে রহমতের ফেরেশতারা জমিনে নাজিল হয় জান্নাতের কাফন নিয়ে আর মেশক আম্বার নিয়ে। তার চোখের দৃষ্টি যতদূর যায়, ওই রহমতের ফেরেশতারা বিস্তার করে বসে থাকে। এখন আপনারা বলেন, যেখানে বাপ মরে যাচ্ছে, এখন মহিলা তার মেয়ে ওখানে আছে, কান্নাকাটি করতেছে, মাথায় কাপড় নাই, পিঠে কাপড় নাই, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, রহমতের ফেরেশতারা থাকবে কি করে? বিবেক কি বলে আপনাদের? হ্যাঁ, এই জন্য না, এইগুলা করবেন না আপনার। হ্যাঁ, তার যদি ইচ্ছা হয় যে না আমার বাপ মরে গেছে, আমি কোরআন পড়বো, কোরআন পড়া ভালো জিনিস, তুই কোরআন পড়বি, ওই ঘরের মধ্যে গিয়ে পড়, সমস্যা নেই। কথা বুঝাইতে পারছি? যদি তোর কোরআন ইচ্ছাই হয় যে না কোরআন ভালো জিনিস, কোরআন তেলাওয়াত করব আমি, তোর ইচ্ছাই হয় ঘরের মধ্যে গিয়ে পড়। বাপের পাশে বসে পড়ার সুযোগ নাই, কারণ আমার মৃত বাবাকে দেখার জন্য অনেক মানুষ আসছে। তারা তোকে দেখবে, তোর মাথার চুল দেখা যাবে, তোর হাতের কবজি থেকে এইগুলো দেখা যাবে না। এটা আমার ইসলাম আমাকে অনুমতি দেয় নাই, আমি তোকে দিতে পারবো না। রাজি আছেন না এগুলো করতে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। এই সবগুলো হ্যাঁ পতিত হয়ে গেছে, আমার বাপ দাদা করছে, হ্যাঁ বাপ দাদা করতেই পারে, বাপ দাদার নাম ইসলাম না। বাপদাদার নাম ইসলাম না, ইসলামের নাম কোরআন, ইসলামের নাম সুন্নাহ। বাপদাদারটা ইসলাম না। বাপদাদার আমলে ছিল তো, সমস্যা কি? থাকতেই পারে। রাগ করলেও কিছু করার না, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনাদের দিকে আছে কিনা জানি না, আমার বসিরহাটের এলাকায় এটা বহুত আছে। আমি হদ্দ বলা বলি যে এটার ব্যাপারে বিরুদ্ধে, আর চোখের সামনে বললি তো ছেড়ে দিই না। এইসবগুলো বন্ধ করতে হবে। তাহলে আমরা বাড়িতে সূরা বাকারা পড়বো ইনশাআল্লাহ, না? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাদিস কয়টা বলেছি? 5টা না? হাদিস নাম্বার 6। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কোরআন। আল্লাহ নবী বলেন, আমার যেই মুমিন উম্মত নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত কেমন তোমরা জানো? সাহাবারা বললেন, হুজুর কেমন? আল্লাহর নবী বলেন, কামাসালিল উতুরুজ্জা, মিষ্টি কমলা, লেবুর মতো মিষ্টি কমলা। কমলা লেবু তো চেনেন? নবীজি কমলার কথা কেন বললেন? আল্লাহর হাবিব বলেন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যেই কমলার স্বাদ অনেক মিষ্টি, যেই কমলার ঘ্রাণ অনেক সুন্দর। আল্লাহ নবী বলেন, আমার উম্মত, যেই ইমানদার, যেই মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলা লেবুর মতো, যার ঘ্রাণও হয়ে যায়, যার স্বাদও হয়ে যায়। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কোরআন, যেই ইমানদার, যেই মুসলমান, যেই মুত্তাকি
নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর নবী বলেন তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামরা, খেজুরের মতো। খেজুর তো চেনেন, নবীজি খেজুরের কথা কেন বললেন? আল্লাহর হাবিব বলেন খেজুরের স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। খেজুর খাইতে স্বাদ লাগে কিন্তু খেজুরের কোনো ঘ্রাণ নেই। আল্লাহর নবী বলেন আমার উম্মত ঈমান থাকার কারণে ওই ব্যক্তিটার আল্লাহর কাছে স্বাদ আছে, কোরআন না পড়ার কারণে ওই ব্যক্তিটার আল্লাহর কাছে কোনো ঘ্রাণ নাই। আল্লাহ যেন আমাদের মিষ্টি কমলা লেবুর মতো ঈমানদার আবার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিস নাম্বার 8, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন নবীজি বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিক, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, আল্লাহর নবী বলেন এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই, এমন কোন ব্যক্তি নাই কোরআন শেখার জন্য মক্তবের হুজুরের কাছে চলে যায়, হুজুর আমি কোরআন জানি না, হুজুর আমি কোরআন পড়তে পারি না, আল্লাহর রাস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আল্লাহ নবী বলেন এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, ওস্তাদের কাছে আসে আর যায়, হুজুর আমাকে কোরআনটা শেখান। আল্লাহ নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন, নবীজি বলেন একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটা না 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, আল্লাহ নবী বলেন ওই মানুষটার আমলনামায় যতটা সওয়াব হয়, যেই মানুষটা কোরআন শিখতে যায় ওই মানুষটার প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। এক বছর, এক বছর। আল্লাহর নবী বলেন 2 নাম্বার ওয়াতাস্তাগফিরু লাহু মা ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, সমুদ্রের মাছগুলা পর্যন্ত, আপনাদের বাড়িতে যে গৃহপালিত পশুগুলা, হাঁস মুরগিগুলো আপনারা লালিত পালিত করেন, আল্লাহর নবী বলেন সাহাবারা ওই 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 প্রাণীগুলা পর্যন্ত ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহর নবী বলেন ওয়ায়ুমসি ওয়াইসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তিদের আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, আমার আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে দেয়, গুনাহ মাফ হয়ে যায়। এই কথাগুলো আমার বাপের না, নবী বলেছেন, একটু জোরে বলেন। রাসূল বলেছেন মানে কথাগুলোকে মিথ্যা না সত্য? সত্য তো, তাহলে শিখবেন তো কোরআন ইনশাআল্লাহ। আল্লাহর নবী আরো বলেন 4 নাম্বার ওয়াকাদামিন মাদিনাতান ফিল জান্নাহ, ওই ব্যক্তিটার প্রতিটা কদমের বিনিময় জান্নাতের মধ্যে বিরাট বড় বড় সিটি নির্মাণ হয়ে যায়, একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা প্রাসাদ নয়, বিরাট বড় বড় একটা শহর নির্মাণ করা হয়। নবীজি বলেন 5 নাম্বার ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহু মুতাকাল্লাহি মিনান নার, আল্লাহ নবী বলেন সাহাবারা শোনো, ওই সব ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেয়, ওই সব মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। ও দিনাজপুরের, এটা ও রাজীনগরের ইমানদার মুসলমান, যদি কোরআন শেখার সিদ্ধান্ত নেন, কোরআন যদি মক্তবে মসজিদের হুজুরের কাছে পড়তে যান, আমার আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আমার আল্লাহ এই 5টা ফজিলত নিয়ামত আল্লাহ আপনাকেও দান করবে। এরপরেও যদি বলেন হুজুর শেখবো না, তাহলে আমার আর কিছু করার নাই। বিকেল বেলা চায়ের দোকানে বসে ফতোয়াগিরি না করে আমার মনে হয় একটু মসজিদে বিকেলে গিয়ে কোরআনটা একটু শেখার চেষ্টা করাটা ভালো।
ঠিক না জাজি? জোরে বলেন। আর পৃথিবীর সব থেকে বড় মুফতির হলো চায়ের দোকানে। হ্যাঁ, মুফতি সাহেব দরকার নাই, যত মুফতি সব চায়ের দোকানে। চায়ের দোকানে এই ফতোয়া সেই ফতোয়া, জানিস ওই হুজুরের হাঁটনি খারাপ, ওই হুজুরের ওইটা খারাপ, ওই হুজুরের সেইটা খারাপ। আরে মিয়া, আপনার কি খারাপ ওইটা একটু হিসাব করেন না। শুধু লোকের এই দোষ সেই দোষ, লোকের এই খুঁজে সেই খুঁজে 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 দোষ বেড়ায়। বিড়ি থাকে এক হাতে, চায়ের গ্লাস থাকে আর এক হাতে, বিড়ি টানে আর চা খায় আর বিড়ি টানে আর ফু দেয়, ফু যায় কত দূর। যার গাল দিয়ে বিড়ির গন্ধ বার হয়, ওই মানুষটা আবার ওলামায়ে কেরামদের সমালোচনা করে, লজ্জা লাগা দরকার। এটাই সত্য, নিজে কানে শুনছি। আরে ওই হুজুরের ভুঁড়ি এত মোটা কেন? পরের বাড়ি খায়, তোর বাড়ি খাই ও, পরের বাড়ি খাইলেও দোষ। হুজুরিদের খুব জ্বালা, যদি জোরে হাঁটে বলে হুজুর দাওয়াত পেয়েছে, আর যদি আস্তে হাঁটে বলে জনমের খাওয়া খাইছে। আমাদের হুজুরদের কোনো শান্তি নেই ভাই, মহা বিপদে আছি আমরা। আপনি লোকের সমালোচনা করে করে আপনার রবের দেওয়া সব থেকে মূল্যবান সম্পদ সময়, ওই সময়টাকে আপনি বিনষ্ট করতেছেন অন্যের সমালোচনা করতে করতে। না ও যুবক, ও চাচাজি, আব্বাজান, আমি আপনাদের খিদমতে বলছি, অন্যদের সমালোচনা করে আপনার লাভ হবে না। কারণ আপনি যার সমালোচনা করবেন, আপনি ওর পিছনেই থাকবেন, জীবনে সামনে যেতে পারবেন না। পারবেন? সামনে যদি যেতে চান, আত্মসমালোচনা করুন। পৃথিবীতে সব থেকে খারাপ হলো সমালোচনা করা, সব থেকে খারাপ হলো সমালোচনা করা, এরপরে হলো আলোচনা করা। একটু ভালো হলো আলোচনা করা। সব থেকে উৎকৃষ্ট কাজ হলো, সব থেকে ভালো কাজ হলো আত্মসমালোচনা করা, নিজের আত্মসমালোচনা। আমি কেন পরীক্ষায় ফেল করেছি, আমি আত্মসমালোচনা করে আমার ঘাটতিটা বার করব। আমি কেন ব্যবসায় সফল হই নাই, আমি নিজের প্রতি আত্মসমালোচনা করে আমার ঘাটতিটা আমি বার করব। আমি কেন সাকসেস হতে পারি নাই, আমি নিজের আত্মসমালোচনা করে আমার ভুলটাকে আমি শুধরে আমি নিজে পরিবর্তন হব। যেই ব্যক্তিটা পৃথিবীতে আত্মসমালোচনা করতে শিখেছে, ওর সাকসেস, ওর সফলতা পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। লিখে রাখেন আমার কথা, কেউ আটকাতে পারবে না সফলতা। আর যে অন্যের সমালোচনা করে বেড়ায়, সে সারা জীবন ওর পিছনেই থাকবে, জীবনের সামনে যেতে পারবে না। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে একটা কথা বলি, মানুষের হওয়া উচিত বাঘের মতো, বাঘের মতো হওয়া উচিত, হরিণের মতো না। কেন বললাম বলেন দিন? আপনারা বলেন, হরিণ যখন লাফ মারে কত হাত যায়? হ্যাঁ, 22 হাত। আর বাঘ লাফ মারলে কত হাত যায়? 20। তাহলে দ্রুত কার বেশি ছুটতে পারে? কে? হরিণ না, বাঘ 20 হাত যায় আর হরিণ 22 হাত যায়। তাহলে প্রতি লাফে 2 হাত করে হরিণ বেশি যায়। এরপরেও বাঘের কাছে হরিণ ধরা খায় না? খায় না? জোরে বলেন। ধরা খায়। কেন বলেন? হরিণ যায় আর বারবার পিছনের দিকে তাকায়, দেখি বাঘ মামা কত দূর আসছে, দেখি বাঘ মামা কত দূর আসছে। ও যখন পিছনে তাকাতে যায়, ওর রানের গতিটা কমে যায়, ওর ছুটটা কমে যায়, ওর দ্রুতটা কমে যায়, ওর লাফের স্পিরিটটা কমে যায়। তখনই পিছনে তাকাইতে গেলে ও বাঘের কাছে ধরা পড়ে যায়। আর বাঘ ও টার্গেট নিয়ে দৌড়ায়। ও 20 হাত লাফ মারতে পারলেও 22 হাত হরিণকে সে আক্রমণ করে ফেলে, শিকার করে ফেলে। কেন? হরিণ পিছনের দিকে তাকিয়েছে। ও মানুষ, আপনার জীবন যদি অন্যের সমালোচনা যুক্ত জীবন হয়, আপনি পিছনের দিকে তাকান, মানুষের পিছনের সমালোচনা করেন, আপনার জীবনের সফলতা কখনো আসবে না। এটাই সত্য কথা, এটাই চূড়ান্ত কথা। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পিছনের দিকে তাকান, আপনার সফলতা আসবে না। আপনি বাঘের মতো হন, টার্গেট নিয়ে দৌড়ান, আমি এটা করবই। আরে মানুষ তো হারার জন্য পৃথিবীতে আসে নাই, মানুষ জেতার জন্য পৃথিবীতে এসেছে। মায়ের পেটের মধ্যে 20 কোটি শুক্রাণুকে যদি হারিয়ে আমি নিজে জয় লাভ করে পৃথিবীতে আসতে পারি, 20 কোটিকে হারিয়েছি, 20 কোটিকে মায়ের পেটে হারিয়েছি, আমি জয় লাভ করেছি। আরে পৃথিবীতে 10টা সমস্যা আসতেই পারে, আমি যদি 20 কোটিতে হারাইতে পারি, আমি 10টা সমস্যা কেন হারাইতে পারবো না? জেদ নিয়ে আগিয়ে যান, জেদ নিয়ে আগান। পৃথিবীতে জেদ, আপনার জেদ, আপনার ইচ্ছায় আপনাকে সফলতায় পৌঁছে দেবে। আপনি যেখানে বিফল হবেন, আমি এই কথাগুলো বলি, আমি যখন কোনো কলেজ বা ভার্সিটির কোনো প্রোগ্রামে আমার হয়, তখন আমি এই ধরনের কথাগুলো সেখানে বলি। আমি গত পরশুদিন আমার একটা ছিল,
সেখানে আমার ছিল কোরআন এন্ড সায়েন্স। আমি ওখানে শিক্ষার উপরে কিছু কথা বলেছিলাম, সেখানে এই কথাগুলো বলেছিলাম যে আপনি যেখানে বিফল হবেন আপনি মনে করবেন না এটাই আপনার জীবনের শেষ, না, হেল্পলেস হবার কোনো সুযোগ নেই। আপনি যেখানে বিফল হবেন ওখান থেকে একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, ওই বিফলতার জায়গা থেকেই আপনার জীবনের সফলতা শুরু হবে, কেউ ঠেকাইতে পারবে না। একটু চেষ্টা করেন, একটুখানি চেষ্টা। আমি এই কথাও বলি, আধারে কখনো ভয় পেতে নেই, আধারে ভয় পাবে না, আলো আড়ালে আছে, আলো আছে আড়ালে, অন্ধকার ওই আধার পালিয়ে যাবে। আমি আর যুবক, আমি আর তুমি যদি উঠে একটু দাঁড়ালে আমাদের কি কেউ রদ করতে পারবে না, কারণ আমরা যুবক। আমরা সফলতা নেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। জেদ লাগান জীবনে, জেদ, আর অন্যের সমালোচনা করা বাদ দেন। কথা বোঝাইতে পারছি ইনশাআল্লাহ না? এই জন্য বলছি, চায়ের দোকানে বিকেল বেলা সময়টা নষ্ট না করে মসজিদে মক্তবে হুজুরের কাছে যান, আসরের নামাজ পড়ে একটু সময় দেন, যে হুজুর 1 ঘন্টা সময় দেন আমারে, আমি একটু কোরআনটা শিখি। আশা করতে পারি ইনশাআল্লাহ, আমি নাকি বলেন দিন? হ্যাঁ পারি, আমি আশা করতে পারি যে কোরআন শিখবেন আপনারা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 8, যদি কোরআন শেখেন লাভ আপনার। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ নবী বলেন, যেই মানুষটা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে এবং কোরআন মুখস্থ করলো, কিয়ামতের দিন আমার আল্লাহর কোরআন ওই বান্দার কাছে হাজির হয়ে যাবে। বান্দার কাছে হাজির হয়ে বলবে, ও আল্লাহর গোলাম, তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তি জবাব দিবে, লা, না না, আমি তোমাকে চিনি না। মানে ওই কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ করনে ওয়ালা ব্যক্তি কোরআনকে বলবে, আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বলেন, কোরআন জবাব দিবে, আনা সাহিবুল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির। রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই, ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা তোমাকে ঘুমাতে দেই নাই। মানে রমজান মাসে আমাকে আমার হুকুমে রোজা রেখেছিলে, রাতের বেলা আমাকে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছিলে। আল্লাহর নবী বলেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের বাদশাহী তুলে দিবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়ে দিবেন। জান্নাতের বাদশাহী, বাম হাতে সার্টিফিকেট। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, ওয়ায়ুদু আলা রাসিহি তাজুর ওয়াকার। আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ নূরের মুকুট, সম্মানের মুকুট আল্লাহ পরাবেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মত, আমার আল্লাহ শুধু তাই পরাবেন না, হাফেজে কোরআনের গায়ে আমার আল্লাহ জান্নাতের জামা পরাবেন। হাফেজে কোরআনের বাবা মাকেও আল্লাহ 2 জোড়া জান্নাতের পোশাক পরাবেন। এই পোশাক পরানোর কারণে বাবা মা বলবে, বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লি আখদি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে। নিজেরাও শেখেন, সন্তানরা একটু শেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, আমি যখন হাফেজ হই তখন আমার বয়স 14.5 বছর। 14.5 বছর যখন আমার বয়স, তখন হাফেজ হই। যেদিন আমার মাথায় হুজুরেরা পাগড়ি দিচ্ছে, ওই দিন পাগড়ি পরাচ্ছে, আর আমার যেন এরকম মনে হচ্ছে, এখানে তো ওলামায়ে কেরাম আছে, মনে হচ্ছে আমার মতন সুখী দুনিয়ায় আজ আর কেউ নেই। হ্যাঁ, এত আনন্দ সেদিন হয়েছিল। কেন? ছোট মানুষ, হাজারো মানুষ সামনে, তাদের সামনে হুজুর আমার মাথায় পাগড়ি দিচ্ছে, কেরাম আনন্দ হবে বলেন দিন চাচাজি? ছোট মানুষ তো, এর থেকে আমার কাছে আর কি হতে পারে?
কিন্তু এইটা তখন বুঝেছিলাম, এই হাদিসগুলা পড়ার পরে জানো এতটুকু বুঝলাম, মাবুদ তুমি যদি আমারে হাফেজ হিসাবে কবুল করো, আল্লাহ তুমি যদি আমারে কবুল করো, কিয়ামতের দিন তোমার নবী বলেছেন তুমি আমার মাথায় নূরের মুকুট পরাইবা, ওই দিন কিরকম লাগবে? ও আমার আব্বা জানেরা, যদি সম্ভব হয় একটা ছেলের একটু কোরআনের হাফেজ বানান না। একটা ছেলেকে 2টা বছর আপনার ছেলের জীবন থেকে কেটে নেন, 2টো বছর। একটা ভালো ব্রেনিয়ান ছেলে হলে 2 বছর সময় লাগে তার হাফেজ হতে। 2 বছর পরে তারা ডাক্তার বানান, মাস্টার বানান, ব্যারিস্টার বানান, আমার কোনো প্রশ্ন নাই। তবে 2টা বছর আপনার সন্তানকে দিয়া কোরআনের হাফেজটা, কোরআনটা মুখস্থ করিয়ে তারে পাঠায় দেন, সমস্যা নাই, আমার দাবি নাই। তবে একটা ছেলে হলেও একটু কোরআনের হাফেজ বানান। কিয়ামতের দিন ওই ছেলের বদৌলতে আল্লাহ জান্নাতের পোশাক আপনার গায়ে পরাইবেন। শুধু তাই নয়, যদি আপনার ছেলে কোরআনের হাফেজ হয় আরো উপকার কি আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইকরা মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালাল কে হালাল গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো, মানে কোরআনের আদেশগুলা মেনে নিল, নিষেধগুলা যেই বান্দা ছেড়ে দিল, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দাটাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। নবীজি বলেন শুধু ওকে জান্নাত দিবেন না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। চিন্তা করেন ভাইরা, একটা কোরআনের হাফেজ তাকে যদি আল্লাহ হাসরের দিন কবুল করে, আপনার ওর পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এর থেকে কি চান আপনি আমারে বলেন? এই জন্য বলছি আল্লাহর রাস্তায় একটু বানান। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি সিরিয়াল করে বলছি এই জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য বলছি। হাদিস নাম্বার 10টা বলছি, হাদিস নাম্বার 11। এটা খুব মজার হাদিস, একটু মন দিয়ে শুনেন, হ্যাঁ খুব মজার। আমরা যেইভাবে বসে আছি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে বলতে স্টেজে ছিল না, একটা এক্সাম্পল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এবং সাহাবায়ে কেরামও বসা, সব বসা। এমন তো অবস্থায় একজন মহিলা সামনের দিক থেকে নবীজির কাছে আসলেন, রাসূলের কাছে আসলেন। আসার পরে বলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। খুব মন দিয়ে শোনেন, হাদিসটা একটু মজার হাদিস। তো যখন নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহর হাবিবের লজ্জা করবে না? ওখানে করাই তো স্বাভাবিক, সাহাবারা সামনে বসে আছে। এখন ধরে নেন দাড়িটারে এখনো পাকে না, এই তো হুজুরের তো একটু পেকে গেছে। এখন হুজুরের ধরেন কোনো মেয়ে মহিলা এসে বলছে, হুজুর আমার আপনার খুব পছন্দ, আমি আপনারে বিয়ে করতে চাই, এখানে প্রস্তাব দিয়েছে, হুজুরের কি লজ্জা লাগবে না? কথা বলেন, লাগাই স্বাভাবিক। হাদিসে এটাই আছে, নবীজির কাছে এসে যখন নারীটা বললেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই, তখন নবী মাথাটা নিচু করে নিলেন লজ্জায়, সাহাবারা সামনে বসা, আর এখানে বিয়ের প্রস্তাব দেয়। ওই মাহফিলের মধ্যে বসেছিলেন একজন গরিব সাহাবা, অনেক গরিব, গরিব হওয়ার কারণে তার বিয়ে হয় না। ও চিন্তা করছে চান্স একটা পাইছি, এই চান্স হাতছাড়া করা যাবে না। নবী পাতা নিচু করেছে, মানে নবী বিয়ে করবে না। হাদিসের মধ্যে আসছে, ইল্লাম ইয়াকুন ফি হাযা, সাহাবাটা দাঁড়ালেন মাহফিলের মধ্যে, সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, যাওবিজনিহা, নারীটা আমার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, বিয়ে তো করবা, মোহরানা কি আছে? সাহাবা জবাব দিলেন, ওয়াল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী মোহরানা দেওয়ার মতো টাকা আল্লাহর কসম আমার কাছে নেই। আল্লাহর নবী বলেন, মোহরানা ফরজ, না দিলে বিয়ে কেমনে হবে? হবে না। সাহাবার মনটা খারাপ, যা ফকসে গেছে।
সাহাবার মনটা খারাপ, নবীজি কিছু সময় চুপ থাকলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, ইযহাব ইলা আহলিকা, সাহাবা তুমি তোমার বাড়িতে চলে যাও। ফাউযুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওইটার বিনিময় করে আমি রাসূলুল্লাহ নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, তুমি যদি বাড়িতে একটা লোহার আংটিও পাও, ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওই আংটির বিনিময় করে আমি রাসূলুল্লাহ এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব। সাহাবা চিন্তা করছে, এ চান্স হাতছাড়া করা যাবে না, দৌড়ে বাড়ি গেছে। বাড়ি থেকে অনেক খোঁজাখোঁজ করলেন, কিছুই পেলেন না। রাসূলের কাছে আবার ফিরে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা তুমি কি কোনো কিছু পেয়েছো? ওই সাহাবা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে পোশাক ছাড়া জাগতিক সম্পদ বলতে আমার আর কিছু নাই। আল্লাহর নবী বলেন, বিয়ে হবে না, তুমি চলে যাও। সাহাবার মনটা বড় খারাপ, সাহাবা মনটা মলিন করে চলে যায়। আল্লাহর নবী ডাকলেন, সাহাবা এদিকে আসো। সাহাবাটা আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? তোমার কি কোন সূরা মুখস্থ আছে? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মা'i সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরাগুলো মুখস্থ। আল্লাহর নবী বলেন, সাহাবা টেনশন করো না, এই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়ে এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। ভাই এই হাদিস যেন আবার এখন আমল করতে যায় না, যে হুজুর এখন বোর সঙ্গে চুক্তি থাকবে, টাকা পয়সা মোহর আনা না, বাকি বিল্লাহ হুজুর বলছিল হাদিস দিয়ে, এই হাদিসটা বুখারীতে আছে, বুখারীর হাদিস দিয়ে বলছিল যে সূরা দিয়ে মোহর আনা ধার্য করেছেন নবী সাহাবা। এখন বুখারীর হাদিসে আছে, মানে আমি আমল করব, তোমার সঙ্গে আমার চুক্তি, আমার ইন্না তাইনার কুলুস সূরা মুখস্থ, বাসরাত্রে মুখস্থ করিয়ে দিব, মোহর আনা সত্য না। এইটা জানে করতে যায় না আল্লাহর রাস্তে। একা একা হাদিস বুঝতে গেলে কিন্তু কপালে বিপদ আছে। এই হাদিস যদি আপনার আমল করতেই হয়, আপনার গ্রামে যারা মুফতি সাহেব আছে ভালো, ওনাদের কাছে যাবেন, যে হুজুর আমি এই হাদিসটা আমল করতে চাচ্ছি, আমি কি পারবো? মুফতি সাহেব যদি বলে হ্যাঁ আপনি আমল করেন, তাইলে করবেন, না হলে করবেন না। হাদিসে আছে বলে একা একা মোস্তানি করবেন, কপাল কিন্তু পুড়ে যাবে। কথা বুঝতেছেন না? রাগ করলে কিছু করার নাই, এটাই সত্য কথা। এই হাদিসটা আপনি তখন আমল করতে পারবেন, আমি একটুখানি বলি, তখন আমল করতে পারবেন যখন আপনার বাড়িতে এই একটা আংটি পরিমাণ 10 টাকা, একটা লোহার আংটির কত দাম? 10 টাকা। 10 টাকা আংটি পরিমাণও যখন আপনার বাড়িতে সম্পদ নাই, তখন যদি বলেন, হুজুর মুফতি সাহেবরা যদি বলে, হুজুর আমার বাড়িতে এতটাও সম্পদ নাই, হুজুর আমি কি আমল করব? যদি মুফতি সাহেব বলে হ্যাঁ করেন, তাইলে করেন। কারণ এই হাদিসটা নবী, এই কথা নবী কার জন্য বলছেন? যেই সাহাবার বাড়িতে একটা আংটি পরিমাণও সম্পদ ছিল না। কথা বোঝাইতে পারছি আমি? এখন আপনারা বলেন, গোটা দুনিয়ায় এমন একটা পরিবার আছে যেই পরিবারের মধ্যে 10 টাকা পরিমাণ একটা সম্পদ নাই? আছে আছে আছে। তাহলে এই হাদিস আমল করবেন কেমনে? হাদিসে আছে বলি আপনি আমল করা শুরু করবেন, বাটপারি পাইছেন না? আরে হাদিসের মধ্যে তো রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে কাইলুলা করে ঘুমিয়ে পড়তেন। ঘুম থেকে উঠে নবী ওযু করতেন না, মসজিদে নববীতে ইমামতির জায়গায় দাঁড়িয়ে নবী ইমামতি করতেন। করেন আপনি? এটা হাদিস আছে, এটা উলামায়ে কেরাম ভর্তি, জিজ্ঞাসা করেন, আমি ভুল বলছি না ঠিক বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনি আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যখন ঘুমাবো, আমরা ঘুম থেকে উযু করে যেন না, উযু না করে নামাজে না যাই, কারণ আমরা ঘুমাইলে উযু কেটে যাবে, উযু নষ্ট হয়। আর আপনাকে দেখছি আপনি মাঝে মাঝে ঘুম থেকে উঠেন কিন্তু উযু না করেই নামাজে যান, কারণ কি? শুধু মিসওয়াক করলেন, কুলি করলেন, চলে গেলেন। নবীজি বলেন, সাহাবারা শোনো, আমি নবী যখন ঘুমাই, আমার চক্ষু ঘুমায়, জিসম ঘুমায়, আমি নবীর অন্তর ঘুমাই না।
আর তোমরা যখন ঘুমাও তোমাদের চক্ষু ঘুমায়, জিসম ঘুমায়, তোমাদের অন্তর ঘুমায়। তোমাদের অন্তর ঘুমায় বলে তোমাদের উজু নষ্ট হলে তোমরা বোঝো না, আর আমি নবীর উজু নষ্ট হইলে আমি বুঝতে পারি, কারণ আমার অন্তর ঘুমায় না। এটাও সহিহ হাদিস। যদি বলেন হুজুর হাদিসে আছে আমল করব, এটা করেন। বাটপারির একটা সীমা আছে। এই জন্য বলছি আল্লাহর রাস্তে বুখারীর হাদিস এখন বাংলা অ্যাপ মোবাইলে বার হয়ে গেছে। বিয়ে পাত ছেলেটা বাংলা বুখারী ডাউনলোড করে 14 বছর মাদ্রাসা থেকে বুখারী কমপ্লিট করে আসা হুজুরে ভুল ধরে, হুজুর আপনার ওইটা যেন ভুল হইতেছে, আমি বুখারী শরীফের এত নম্বর হাদিসে এইটা পাইছি। শালা বাটপার, এত তাড়াহুড়া করে যদি এত মোবাইলের অ্যাপস দিয়ে যদি বুখারী শরীফ বোঝা যায়, তো মাদ্রাসায় 14 বছর মাদ্রাসায় গিয়ে ডাল খেয়ে বুখারী পড়া লাগতো না ওস্তাদের কাছে। এত সহজেই যদি বুখারী বোঝা যেত। আপনি জানি না আপনারা কোন মাসলাকের মানুষ, তবে আমার কথাগুলো অবাস্তব নয়, কথাগুলো বাস্তব। আমাদের সমাজে আজ বিক্ষ ফিতনা লেগে রয়েছে এইগুলোর মধ্যে। মোবাইল নামে এই গজব, এই গজবের মধ্যে সিয়াসিত্তার হাদিসগুলো বাংলা ডাউনলোড করে নিয়ে এসে হাদিসগুলো পড়ে ইমামরে ভুল ধরে, গ্রামের আলেমরে ভুল ধরে, হুজুর আপনার এইটা ভুল, কারণ আমি হাদিস এইটা পাইছি। ওই হাদিসটা কোন পর্যায়ের হাদিস, এই হাদিসের সনদ দুর্বল না সহিহ, এই ব্যাপারে বেটার চারানা জ্ঞান নাই, ও আলেমরে ভুল ধরতে যায়। কথা বলো, ঠিক বলছি না ভুল বলছি বলেন? এই জন্য না, আল্লাহর রাস্তে বাদ দেন। কোন হাদিস যদি আপনার আমল করতে হয়, আপনার গ্রামে অনেক আলেম আছে, এদের কাছে যাইবেন যে হুজুর আপনি তো আলেম মানুষ, আমি এই হাদিসটা মোবাইলে পেয়েছি বা কারোর কাছ থেকে শুনছি, আমি কি এই হাদিসটা আমল করতে পারবো? যদি ওই বিজ্ঞ আলেম আপনারে বলে না আপনি করেন, আপনি আমল করেন, সমস্যা নাই। কেন আমি আপনাদের মধ্যে বিভেদ ছড়াইতে আসি নাই চাচাজি, বিশ্বাস করেন। তবে এই ফিতনা বর্তমান জামানায় ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এই জন্য বলছি কথাটা, অনেক দুঃখ নিয়ে বলতেছি। যদি আপনারা বলেন না হুজুর এইভাবে পড়েও ইসলাম জানা যায়, বোঝা যায়, সবকিছু করা যায়, তাইলে এক কাজ করেন, আপনার বউ যখন প্রেগনেন্ট হবে হসপিটালে নিয়ে যাবার দরকার নাই। সিজারের প্রয়োজন, আপনার বউ যখন সিজারের দরকার হবে নাসিবুম হসপিটালে নিয়ে যাবার দরকার নাই। ওই ডাক্তার যিনি সিজার করবেন উনি যেই কটা কিতাব পড়ে ডাক্তার হয়েছে, ওই কিতাবগুলো আমি আপনার কাছে এনে দেবো, আপনি পড়ে আপনার নিজের বউরে নিজে এক্সরে করেন, সিজার করেন। কথা বুঝাইতে পারিনি মনে হয় না? কেন আপনি করেন না? ওই ডাক্তার যে বইগুলো পড়ে সিজারের যে কিতাবগুলো আছে, ওই কিতাবগুলো আমি আপনার কাছে এনে দেবো, আপনি পড়ে আপনার বউর পেট নিজে কেটে বাচ্চা বার করেন। বাচ্চা হবে না বউ পটল তুলবে? শেষ। কেন শেষ? কারণ তিনি প্র্যাকটিক্যালে শিখেছেন, আর আপনি বই পড়ে শিখছেন। আপনার শেখা আর তার শেখা পার্থক্য রয়েছে। ঠিক এটাও একই ভাবে বোঝেন, মাদ্রাসায় বুখারী বোঝা আর ফোনের বুখারী বোঝার মধ্যে এমন পার্থক্য। বুঝাতে পেরেছি? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য এই হাদিস যদি আমল করতে হয় ইমাম সাহেবের কাছে, হুজুরের মুফতি সাহেবের কাছে যাবেন, ফতোয়া জিজ্ঞাসা করবেন, হুজুর বললেই হবে হ্যাঁ আমল করেন, তাহলে করেন, সমস্যা নাই। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে, কিন্তু আমার বিরাট কষ্ট হচ্ছে। কমিটিদের ধরে লেটুনো দরকার আজকে, কমিটিদের ধরে আজকে লেটুনো দরকার। আমার একটা জায়গায় ওয়াদা করে রয়েছে, আপনারা শুনছেন মনে হয়, মানে ওনারা আমাকে দাওয়াত সময় দিয়েছে 8টা 10টা, কিছু মনে করেন না আমি বলছি, 8টা 10টা সময় দিয়েছে। এখন ওরা তাও আমার বলে নাই, আসার পরে বলছে হুজুর আমরা সিরিয়াল ভাগ করেছি, আপনারা 10টায় তুলবো। এখন 10টায় তুলে আমার ওখানে টাইম দেওয়া হলো 2টো থেকে 4টে, আর যে দাওয়াত করেছে সে আমার হুজুর। এখন আমি সেখানে না গেলে সেই জায়গাটা একদম হিংস্র জায়গা, আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে। সকালবেলা ওরা আমার বাড়ি আসবে, আর ওই গ্রামে আমি মাহফিল করি, গ্রামে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমার রাত যদি 3টেও বাজে, আমার ওখানে যদি একটু হাজিরাও দিতে হয় তাও দিতে হবে, কিছু করার নাই। এখন আপনাদেরও বিপদে পড়েছেন, আমিও পড়ছি চরম বিপদে। আমার ইজ্জতের ব্যাপার, আমার ওস্তাদের ইজ্জতের ব্যাপার। এখন আপনাদের ভালোবাসা, হ্যাঁ আমি চলে যেতাম, আমি 100% চলে যেতাম, তবে বিশ্বাস করেন আমি ভালোবাসাই তাগিদে আমি এখনো পর্যন্ত আছি। তো যাই হোক, কমিটিদের একটাও একটু রং হয়েছে, আর ভাইয়া আব্দুল্লাহ জুবাইর ভাই সাহেব অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এটা সমস্যা। ওনারা যদি আমার লাস্টে বলতেন যে হুজুর আগে বলতেন আপনার 10টা কি 12টায় তুলবো, আমি এই দাওয়াটা নিতাম না। আমি জানি 12টায় মাহফিল, আর না থাকলে আমি শুয়ে পড়বো আরামসে খেয়ে দিয়ে, 2টোই তুলবে, আমার সমস্যা কি? বাড়ি গিয়েও তো ঘুমাবো, তাই না? বাড়ি গিয়েও তো ঘুমাবো, তো এখানে ঘুমিয়ে পড়বো। কিন্তু আমার যে পিছনে জ্বালা রয়েছে, আর এমন একটা গ্রাম বাড়ির পাশে, তো না গেলে ওরা সকালে আমার পাশে আসবে। আর ওরা খুব ডেঞ্জারাস মানুষ, নাম বললে বিপদ, ক্যামেরা হচ্ছে তো, বললে হুজুর আমাদের ডেঞ্জারাস বলে আসছেন, এই জন্য বলতেছি না।
তো যাই হোক যাবো আমি ওখানে, 3টে বাজলো, আমি বলে দিয়েছি আমার আধা ঘন্টা হয়তো দেরি হবে। এবার কি বলবো, রাস্তা একটু জ্যাম ট্যাম পড়ছিল, এই জন্য একটু দেরি হয়েছে। হাতে ভাই ধরবার কিছু করার নেই, আপনাদের জন্য ধরতে হবে, আর কি করবো। হাদিস না কত বলছি, 11টা না, হ্যাঁ হাদিস নাম্বার 12। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মাত যেই ইমানদার দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবীজি বলেন লাম ইয়াকুম মিনাল গাফিলিন, আমার আল্লাহ ওই বান্দার নামটা গাফিল বান্দাদের খাতায় লেখেন না, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরপর আল্লাহর নবী বলেন ওমান করা ফি লাইলাতিন বিমিআতাই আয়া, কোন উম্মাত যদি রাতের বেলা কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে, নবীজি বলেন লাম ইউতাব মিনাল গাফিলিন, আমার আল্লাহ তার নামটাও গাফিলদের খাতায় লেখেন না। আল্লাহর নবী বলেন আমার উম্মাত কেউ যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে গাফেল না, অথবা কেউ যদি রাতের বেলা কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে ওই ব্যক্তিটাও গাফেল না। এরপরে আল্লাহ নবী বলেন ওমান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাই আয়া, আমার কোন উম্মত যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, নবীজি বলেন ওয়া কুতিবা মিনাল কানিতিন, আমার আল্লাহ ওই বান্দার নামটা আল্লাহর অনুগত বান্দাদের খাতায় লিখে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের 200 আয়াত পড়ে নাই, আল্লাহর নবী বলেন আমার উম্মত নামাজের মধ্যে কেউ যদি রাতের বেলা 200 আয়াত তেলাওয়াত করে নাই, নবীজি বলেন ওয়া কুতিবা মিনাল কানিতিনাল মুখলিসিন, আমার আল্লাহ ওই বান্দার নামটা আল্লাহর মুখলিস বান্দাদের খাতায় লিখে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলেন হাদিস নাম্বার 13, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা যদি তোমাদের মধ্যে কোনো বান্দা যদি কোনো উম্মত যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, কয়টা? একটা, নবীজি বলেন ফালাহু আশরু আমসালিহা, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, নবীজি বলেন লাকিন আলিফুন হারফুন, আমি নবী বলি আলিফ আলাদা একটা অক্ষর, মিমুন হারফুন মিম আর একটা আলাদা অক্ষর, লাম আর একটা আলাদা অক্ষর। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি ইমানদার উম্মত যদি একটা অক্ষর তেলাওয়াত করে, আমার আল্লাহ সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। পড়বেন না ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ না? হাদিস নাম্বার 14। ভাইরা যারা কোরআন জানেন এই আমলটা মাঝে মাঝে করবেন, আমি নিজে করি এই জন্য বলতেছি, আমি যেটা করি না এটা কখনো বলিও না, আমি নিজেও করি আমলটা মাঝে মাঝে, তাই বলতেছি আপনাদের। রাতের বেলা অনেক সময় ঘুম ভেঙে যায় না চাচাজি, আর ঘুম আসতে যায় না, ওই এমন অবস্থা যখন আপনার সৃষ্টি হবে, এমন অবস্থা যখন আসবে যে আর ঘুম আসতেছে না, তখন আপনি উঠবেন, উযু করবেন, কোরআনুল কারীমটা হাতে নেবেন, কোরআন হাতে নিয়ে আপনি ঘরের একটা কোনায় বসে টুক 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 করে আল্লাহর কোরআনটা একটু পড়তে থাকবেন। যদি পড়েন একটা লাভ আছে। হাদিসটা শুনেন, এই হাদিসটা বর্ণনা করেন নবীর একজন সাহাবা উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন আল্লাহর নবীর সাহাবা হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন হযরতে উসাইদ বলেন আমি একদিন রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম। ঘোড়ার আস্তাবল মানে যেখানে ঘোড়া বাঁধা হয় আর কি, ওই ঘরে আমি কোরআন তেলাওয়াত করলাম, শুরু করলাম, ইদ জালাত ফারসুহু, আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়।
আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়াটা লাফানোটা বন্ধ হয়ে যায়। সুম্মা জালাত আইজন, আমি আবার তেলাওয়াত করলাম, আবার বন্ধ করলাম, তেলাওয়াত করলাম, ঘোড়াটা লাফায়, আবার বন্ধ করে দিলাম, আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। হযরতে উসাইদ বলেন, আমার ভয় হচ্ছিল, খাশিতু আন তাতা ইয়াহইয়া, ওই ঘোড়ার পায়ের কাছে আমার সন্তান ইয়াহইয়া ঘুমায়, না জানি আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এই চিন্তা করে আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম। হযরতে উসাইদ বলেন, আমি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেওয়ার পর আসমানের দিকে তাকালাম, আমি তাকায়া দেখি অসংখ্য নূর, জোনাকি পোকার মতো আলো আমার চোখের সামনে দেখা দেয়। আমি যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দেই, ওই নূরগুলো অদৃশ্য হয়ে যায়, আবার তেলাওয়াত করলে আমার চোখের সামনে দেখা দেয়। আল্লাহর নবীর সাহাবা হযরতে উসাইদ বলেন, আমি কিছুই বুঝতে পারলাম না। সকাল বেলা মসজিদে নববীতে আল্লাহর নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমি রাতের বেলা কোরআন পড়তেছিলাম, আমি কোরআন পড়া অবস্থায় আমার ঘোড়াটা লাফায়, আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম, হুজুর আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। হুজুর আমি আবার যখন তেলাওয়াত শুরু করলাম, আমার ঘোড়াটা আবার লাফায়। আমি চিন্তা করলাম, না না, ওই যে আমার ছোট্ট ইয়াহইয়া, আমার ছেলেটা দাঁড়ানো, ওই ছেলেটা ঘোড়ার পায়ের কাছে রাতের বেলা ঘুমাচ্ছিল, কারণ আমার দুইটা কোনো ঘর নাই, একটাই মাত্র আমার ঘর, ওই ঘরের মধ্যে আমি আমার ঘোড়াটা বেঁধে রাখি, আমার ছেলে এবং আমি ওই ঘরের মধ্যে থাকি। হুজুর ঘোড়ার লাফালাফির কারণে আমি চিন্তা করলাম আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এই চিন্তা করে কোরআন তেলাওয়াত করাটা আমি বন্ধ করে দিলাম। আল্লাহর নবী বলেন, হযরতে উসাইদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করার আসমানের দিকে তাকালাম, আসমানে তাকায়া দেখি অসংখ্য নূর, আর নূরগুলো আসা যাওয়া করে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবা উসাইদ, যেই নূরগুলো তুমি দেখতে পেয়েছো, ওই নূরগুলো অন্য কেউ নয়, তিলকাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত করা শুনছিল। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী বলেন, উসাইদ তুমি কতটা ভুল করেছো। হযরত উসাইদ বলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, শোনো উসাইদ, লাউ ক্বরাতা লা আসবাহতা হাত্তা ইয়ারাকান নাস মা তাস্তাদিরু মিনহুম। ও আমার সাহাবা উসাইদ, তুমি যদি সারা রাত কোরআন তেলাওয়াত বন্ধ না করে কোরআন তেলাওয়াত করতে, ফজরের সময় মুসল্লিরা নামাজের জন্য যখন মসজিদে নববীতে আসতো, আল্লাহর ফেরেশতাদেরকে আমার সাহাবারা স্বচক্ষে তারা দেখতে পেত। ভাইরা, রাতের বেলা ঘুম ভেঙে গেলে একটু পড়েন, কিসমত যদি ভালো হয় দুনিয়াতেই ওই আলো আল্লাহ আপনাদের দেখাইবে। এই জন্য বলছি, রাত্রে একটু পড়েন, আল্লাহর কোরআনটা একটু পড়েন। আর জমিনে সর্বসময় রহমতের ফেরেশতারা চলাফেরা করে, তারাও আপনার তেলাওয়াত শুনবে। পড়বেন তো ইনশাআল্লাহ? না, আমি আশা করতে পারি তো আপনাদের কাছে, নাকি ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর একটা হাদিস শোনেন, হাদিস নাম্বার 15। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন যারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করত, ওই বান্দাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে হাজির করাবেন। এরপরে আল্লাহ ডাক দিবেন, ও আমার বান্দা, ইকরা, বান্দা তুমি পড়ো, ওয়ারতাকি, এবং তুমি উপরে ওঠো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করতে, এমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। কেন করবা? ফাইন্না মুনজিলাকা ইনদা মাতাইনা, যেখানে তুমি তোমার তেলাওয়াত থামাবে ওটাই হবে তোমার থাকার জায়গা, ওটাই হবে তোমার শেষ মঞ্জিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি একবার চিন্তা করেন, একজন কোরআনের হাফেজ,
কোরআনের মধ্যে আয়াত আছে 6236 অথবা 6666 মতানৈক্য আছে, তবে সহি শুদ্ধ মত হলো 6236। আরবের যে হাদিস ওইটাই আয়াত সংখ্যা আছে 6236। আপনারা দেখবেন না, গুনে দেখবেন বাড়িতে গিয়ে হাজী সাহেবদের যে কোরআন উপহার দেয় না, হাদিয়া দেয়, ওই কোরআনের আয়াত সংখ্যা দেখবেন লেখা আছে 6236। তবে আমাদের আগের যে নাজরা কোরআন গুলো ছিল ওতে আয়াত সংখ্যা আছে 6666। তবে আয়াত সংখ্যা কম বেশির কারণে কিন্তু অক্ষর কম বেশি না, এটা যেন বুঝবেন না। কথা বুঝতেছেন না ইনশাআল্লাহ? তো 6236 হোক আর 66 হোক, যেটাই হোক, যারা কোরআনের হাফেজ আল্লাহ ওদের বলবেন ওয়ারাত্তিল, তুমি তেলাওয়াত করো কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে সহি শুদ্ধভাবে তার তিলের সঙ্গে তুমি তেলাওয়াত করতে, এমন আস্তে আস্তে ধীরে ধীরে তার তিলের সঙ্গে তুমি পড়ো, আর তোমার মর্যাদা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন যারা ইন্না তাইনার কুলুস সূরা ছাড়া কিচ্ছু পারেন না, দুইটা আয়াত পড়ে চুপচাপ বসে থাকতে হবে, কিচ্ছু করার নাই। আর যারা কোরআনের হাফেজ ওদের মকামে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে, তখন দেখে শুধু আফসোস করতে হবে, আর কিচ্ছু নাই। হ্যাঁ, এটাই সত্য। এইটা তখন আফসোস করতে হবে। বিশ্বাস করেন আমার আব্বা জানেরা, জান্নাতে যাওয়ার পর কোন চিন্তা জান্নাতীদের মধ্যে থাকবে না, একটাই শুধু চিন্তা থাকবে, একটাই। কি চিন্তা জানেন? আপনার উপরে যেই লোকটা আছে ওর থেকে ওর নিয়ামত আরো বেশি। কেন? আপনার থেকে ওর আমল বেশি। যার আমল যত বেশি তার জন্য নিয়ামত তত বেশি। আপনার ওই জান্নাতের মধ্যে একটা অনুশোচনা, একটা আফসোস নিজের মধ্যে কাজ করবে, সেটা হলো এটাই, আল্লাহ আমি কেন ওই বান্দাটার মতো নেক আমল করি নাই? আমি কেন চায়ের দোকানে বসে 2 ঘন্টা সময় নষ্ট করছিলাম? আমি যদি ওইখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তাম, আজও আমার জন্য জান্নাতের মধ্যে উচ্চ মাকাম করা হতো। এই আফসোস করতে হবে জান্নাতে। কিয়ামতের দিন মানুষ এই আফসোসটুকু করবে শুধু। জান্নাতে যাওয়ার পর মানুষের উচ্চ মাকাম দেখে বলবে, হাই হাই, আমি কেন বন্ধুদের সঙ্গে আজে বাজে গল্প করছিলাম, আমি কেন আজে বাজে কথা বলেছিলাম, আমি কেন হাবিজাবি কথা বলছিলাম, এই কথাগুলো সেই কথা কেন বলছিলাম? এইগুলা না বলে যদি আমি একবার সুবহানাল্লাহ বলতাম, তাহলে আজ তো আমার আল্লাহ আমার জন্য জান্নাতের মাকাম আরো বাড়িয়ে দিতেন। কথা বুঝতে পারছেন? আজকের যেই সব হাফেজদের দেখে নাক শিটকুনি দেয় কিছু মানুষ, আলেমদের দেখে নাক শিটকুনি দেয়, ওই হাফেজ আর আলেমগুলো কিয়ামতের দিন আল্লাহ বলবে পড়ো, আর বান্দা উঠতে থাকবে। কথা বুঝতেছেন না ইনশাআল্লাহ? আর এখান থেকে আর একটা শিক্ষা নেন। এইখানে আল্লাহ কি বলবেন, যে তোমরা দুনিয়ায় যারা ধীরে ধীরে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে, আল্লাহ তাদেরকে বলবে। এইখান থেকেও বোঝা যায় যে কোরআন তেলাওয়াত করতে হবে শুদ্ধ সহি ভাবে, ঠিক কিনা বলেন? আরেকটা হাদিস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিকট দিয়ে গমন করছেন। আল্লাহর নবী রাতের বেলা যান, ও আবু মুসা ইয়াকরাউ, আবু মুসা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী এবং আম্মা জান আয়েশা তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী দাঁড়ানো এবং আম্মা জান আয়েশা দাঁড়ানো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত আল্লাহর নবী শোনা আরম্ভ করলেন। অনেক সময় শোনার পর আল্লাহর নবী চলে গেলেন। সকাল বেলা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু মুসা। আসলেন, নবীজির কাছে আসলেন। নবীজি বলেন, আবু মুসা, তুমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলা, আমি এবং তোমাদের আম্মা জান আয়েশা তোমার ঘরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। ঘরের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। ও আবু মুসা, আমি তোমার তেলাওয়াত এত মজা লাগছিল, মনে হলো যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আমি তেলাওয়াত শুনি। এই কথা শোনার পর আবু মুসা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তেলাওয়াত শুনতেছিলেন, আপনার উপরেই তো কোরআন নাজিল হয়, আপনি আমার তেলাওয়াত শুনতেছিলেন। নবী বলেন, আবু মুসা, এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতেছিলে, আমার মনে হচ্ছিল যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এবং আয়েশা তোমার তেলাওয়াতগুলো শুনি। হযরত আবু মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তেলাওয়াত শুনছিলেন, আমি যদি আগে বুঝতে পারতাম,
আরো সুন্দর করে সুর করে শুদ্ধভাবে, আরো সুর করে সুন্দর করে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। এই কথা থেকেও বোঝা যায় কোরআন যখনই পড়তে হবে সুর করে শুদ্ধভাবে তার তিলের সঙ্গেই পড়তে হবে। এরপরেও যদি বলেন না হুজুর বাংলা পড়বো, আপনার কি করার আছে করেন, পড়েন, কিছু করার নাই, আমার কিছু করার নেই, পড়েন। একবার একটু কলেমার জিকির করেন ভাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাই, এই যে হাদিসগুলাই 14-15টার মতো আপনাদের শোনালাম, এই হাদিসগুলা শোনার পরে মনের মধ্যে কি একটু ইচ্ছা জেগেছে যে না একটু কোরআনটা শিখবো? জাগছে? একদম মন থেকে বলেন। যদি না জাগে তাও বলেন না হুজুর জাগেনি, আর যদি জাগে তো একটু মন থেকে বলেন তো শেখার ইচ্ছা হয়েছে কারো? যদি না শেখেন একটা ক্ষতি আছে আপনার। একটা হাদিস বলি সর্বশেষ, ক্ষতি কি? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত ও আমার সাহাবারা শোনো, ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটার মধ্যে কোরআন নাই, যার সিনার মধ্যে, যার দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহটা, ওই সিনাটা কেমন তোমরা জানো? আল্লাহর নবী বলেন শোনো, একটা বিরান বাড়ি, একটা ছাড়া বাড়ি, যেই বাড়িতে বছরের পর বছর মানুষ থাকে না, ওই বাড়িতে কি থাকে আপনারা আমাকে বলেন? জিন, পোকামাকড়, বিচ্ছু, ময়লা আবর্জনা থাকে। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, যার সিনার মধ্যে, যার দেহের মধ্যে আল্লাহর কোরআন থাকে না, যার দেহের মধ্যে আল্লাহর কোরআন থাকে না, ওই সিনার মধ্যে, ওই দেহের মধ্যে তাই থাকে বিরান বাড়িতে, ছাড়া বাড়িতে যা থাকে। এই জন্য সমাজের যেই ছেলেটা টেন্ডারবাজ, ওই ছেলেটার কাছে খবর নিয়ে দেখবেন ওই ছেলেটার মধ্যে আল্লাহর কোরআন নাই। যেই ছেলেটা জিনাকারী, ধর্ষণকারী, ওই ছেলেটার ব্যাপারে খবর নেবেন, ওই ছেলেটার মধ্যে আল্লাহর কোরআন নাই। যেই ছেলেটা রাস্তায় দাঁড়ায়া মদের বোতল হাতে নিয়ে পান করে, ওই ছেলেটার ব্যাপারে খবর নিয়ে দেখবেন ওই ছেলেটার কাছেও আল্লাহর কোরআন নাই। যেই ছেলেটা বাবা মার অবাধ্য সন্তান, ওই ছেলেটার কাছে গিয়ে খবর নিয়ে দেখবেন ওই ছেলেটার মধ্যে আল্লাহর কোরআন নাই। নবীর দৃষ্টান্ত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন যেই ঘরের মধ্যে বছরের পর বছর মানুষ থাকে না, ওই ঘরের মধ্যে যা থাকে ময়লা আবর্জনা, খারাপ যত জিনিস আছে, সব জিনিসগুলা ওই ঘরের মধ্যে থাকে। নবী বলেন যার সিনার মধ্যে কোরআন থাকে না, ওর সিনার মধ্যে যত নোংরা খারাপ জিনিস আছে, ওর সিনার মধ্যে তাই থাকে।
এখন যদি আপনার সিনাটারে আপনি খারাপ ময়লা আবর্জনা যুক্ত সিনা বানাইতে চান, কোরআন পড়ার দরকার নাই। আর যদি বলেন না হুজুর আমার সিনাটারে কোরআনের রঙে রঙে রাঙাবো, কোরআনের নূরে নূরান্বিত করব, এই চিন্তা যদি করেন, আল্লাহর রাস্তে পা দুটো ধরে বলছি আগামী কাল থেকে কোরআনটা শেখেন। আল্লাহ আমাদের কথাগুলা বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই মোটামুটি একটা সাবজেক্টের আলোচনা আমি শেষ করলাম। একটা সাবজেক্ট, ওই যে আব্দুল্লাহ জুবাইর আমার আগে বলছিলেন যে কোরআন পড়তে হবে, কোরআন পড়লে এই লাভ আছে, ওনার ওই হকটা এই 2 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট হয়েছে, আমি পুরো পাক্কা 10টায় উঠছি, এখন 12টা বাজে 5 মিনিট 10 মিনিট বাকি। তাই এত সময় ধরে একটা সাবজেক্টই বোঝাইলাম আপনাদের। এরপরও যদি বলেন হুজুর হবো না, তা বুখারী শরীফের হবে না, এবার বাখারী শরীফ লাগবে, কাজ হবে না। আসেন 2 নাম্বার, এবার কিছু মজার হাদিস বলে আমি বিদায় নেব। আমরা ব্যক্তিগত জীবনে বিরাট হাসি না চাচাজি? হ্যাঁ, বিরাট হাসি তো, খুব হাসি তো, হাসি। কিন্তু আমরা যে হাসি, আমাদের হাসির মধ্যে অধিকাংশ হাসি হারামের পর্যায়ে যায়। দুটো একটা মহিলা আছে দেখবেন, এত হাসে হাসতে হাসতে রাস্তার লোকজন পর্যন্ত শুনতে পায়, অট্ট হাসি দেয় না। অট্ট হাসি ইসলামে বিলকুল জায়েজ নাই, অট্ট হাসি দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, মুস্তি হাসি, তাবাসসুম হাসি দেওয়া জায়েজ আছে। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন চায়ের দোকানে গোপাল ভাড়ের গল্প বলে, এমন এমন গল্প বলে যে গল্পগুলো বলে আর মানুষ হাসে। নবী বলে না, তোমরা মিথ্যা কথা বলে মানুষকে হাসাবা না, মিথ্যা কথা বলে তোমরা মানুষকে হাসাবা না, এ কথা রাসূলুল্লাহ বলেছেন। তো আমার রাসূল, আমার হাবিব, আমাদের নবী, উনিও হাসতেন, নবীজির জীবনেও হাসি ছিল। তো নবীজির জীবনের হাসিগুলো কেমন ছিল আমরা একটু আলোচনা করি অল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনের হাসি কেমন ছিল, কয়েকটা হাদিস। হাদিস নাম্বার 1, আপনারাও হাসবেন, এই হাদিসগুলো শুনলে হাসি লাগবে এমনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। একজন সাহাবা আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন কদ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি ধ্বংস, আমি শেষ। আল্লাহর নবী বললেন কি হয়েছে তোমার, কেন তুমি ধ্বংস, কেন তুমি শেষ? ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে আমার বিবির সঙ্গে আমি এমন একটা কাজ করে ফেলেছি যেই কাজটা রোজায় থেকে করা হারাম, রোজা ছাড়া করা জায়েজ, এই কাজটা আমি আমার বিবির সঙ্গে করে ফেলছি। এটা আপনারা একটু বুঝে নেবেন আর কি, বাচ্চারা যেহেতু আছে তো, রোজাই থেকে যেটা হারাম ওইটা করে ফেলছি, হুজুর আমি ধ্বংস, আমি শেষ। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা টেনশন করো না, আতিক রাকাবা, তুমি একটা গোলাম আযাদ করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা জবাব দিলেন লাইসা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গোলাম আযাদ করার মতো টাকা আমার কাছে নাই, কারণ আমি অনেক গরিব মানুষ, টাকা কই পাবো আমি বলেন? আল্লাহর নবী বলেন 2 নাম্বার এক কাজ করবা, সুম শাহরাইনি মুতাতাবিআইন, তুমি একটানা 60টা রোজা রাখবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা জবাব দিলেন লা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখার মতন সমর্থন আমার শরীরে নাই। হুজুর আমি অনেক গরিব মানুষ, আমি মরুভূমির মধ্যে কাজ না করলে আমার পরিবার চলে না, আর রোজা রাখার মতন যে শক্তি শরীরে প্রয়োজন ওই শক্তি আমার শরীরে নাই। ইয়া রাসূলুল্লাহ রোজা আমি রাখতে পারবো না। আল্লাহর নবী বলেন 3 নম্বরে তুমি আর একটা কাজ করবা। আল্লাহ নবী বলেন আতঈম 60 মিসকিনা, তুমি 60 জন মিসকিনকে খাওয়াবা। এই 60 জন মিসকিনকে যদি তুমি খাওয়াও, আল্লাহর নবী বলেন এই 60 জন মিসকিনকে খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি বললেন? আমি না বললাম গোলাম আযাদ করার মতো টাকা নেই, 60টা রোজা রাখার মতো সমর্থন নেই, আবার 60 জন মিসকিনকে খাওয়াইতে বলেন টাকা পাবো কই আমি?
হুজুর আপনি কি বলেন এটা? ঠিক এমন অবস্থায় হাত্তা উতিয়া বিত্তামার আলমি তাহলে এক ঝুড়ি খেজুর নবীর কাছে আসছে। হাদি এসেছে, নবীজি খেজুরটা নিয়ে বললেন আইনা সায়েল, ওই লোকটা কই যে আমার কাছে প্রশ্ন করছিল, হুজুর আমি রোজা রাখতে পারবো না, গোলাম আজাদ করতে পারবো না, 60 জন মিসকিনও খাওয়াইতে পারবো না, ওই লোকটা কই? আল্লাহর নবী সাহাবাটা হাত উঁচু করলেন, হুজুর এই তো আমি। আল্লাহর নবী বললেন এদিকে আস। সাহাবাটা আসলেন, আল্লাহর নবী বললেন ও আমার সাহাবা, এই খেজুরগুলো নাও, তাসাদদাক বিহা, তুমি খেজুরগুলো সাদকা করে দিবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আলা নাফকারা মিন্নি, আমার থেকে গরীব কি কাউকে দেব? ওই সাহাবা বললেন না ইয়া রাসূল, ওই আল্লাহর নবী বললেন হ্যাঁ, এই খেজুরগুলা তোমার থেকে গরীব তো কাউকে তুমি দিবা। আল্লাহর নবীর ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা বাইনা লাবাতাই আহলুল বাইতি নাফখারু মিন্নি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার বাড়ির আশেপাশে আমার থেকে গরীব কোনো পরিবারই নেই, কার দেব আপনি বলেন? এই কথাটা শোনার পর ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। নবী এইখানে হেসেছেন। হাদিস নাম্বার 2, আল্লাহর নবী কেমন করে হাসতেন? বুখারীর বর্ণনা, হাদিসের রাবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার, আল্লাহর নবীর কাছে একদল লোক আসলেন, কিছু সাহাবা আসলেন, একদল লোক আসলেন, আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাই, হুজুর আপনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি নাজিল করেন। আম্মা জানা আয়েশা বলেন ফাআমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিম্বার, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা একটা মিম্বার বানাও, ওই মিম্বারটা তোমরা ঈদগাহের মধ্যে নিয়ে আসবা, ওয়াআদান নাস ইয়াওমান ইখরাজুনা ফিহি, আগামী কাল তোমরা ঈদগাহের মধ্যে শামিল হবা, ওই মিম্বারটাও তোমরা ঈদগাহের মধ্যে আনবা। এই কথা বলার পর ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাদিবুশ শামসি, আল্লাহর নবী সকালবেলা সূর্যটা উদিত হবার পর আল্লাহর নবী ঈদগাহের মধ্যে চলে গেলেন। নবী ঈদগাহের মধ্যে যাবার পর ক্বাদা আলাল মিম্বার, আল্লাহ নবী মিম্বারে উঠে বসলেন, ওয়া খাতাবা ফাহামিদাল্লাহ, নবী যে আল্লাহর প্রশংসা করলেন, ওয়া খাতাবা আল্লাহর নবী একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন, আর সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে, আমার কাছে তোমরা অভিযোগ করেছিলে অনাবৃষ্টির কারণে তোমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না, তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না, তোমাদের পশু পাখিদের পানি খাওয়ানোর মতো প্রস্তুতি আর তোমাদের কাছে নাই, এই অভিযোগ তোমরা আমার কাছে করেছিলে। ও আমার সাহাবারা শোনো, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহর নবী এই কথা বলার পর আম্মা জানা আয়েশা বলেন ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন, নবীজি দুটো হাত আকাশের দিকে নবী উঁচু করলেন, আল্লাহর নবী উঁচু করে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর নবী এই কথা বলার পর নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া ইলাহা নাই, আল্লাহ তুমি তো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আমরা হলাম ফকির, আল্লাহ তুমি তো হলো ধনী, ইফআলু মা ইউরিদ, আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো। আম্মা জানা আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিন, আমার নবী যেই কথাগুলো বলার পর নাযালা ওয়া আকবালা, নবী মিম্বার থেকে নামলেন, আল্লাহ নবী মিম্বার থেকে নামার পর
নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন, 2 রাকাত ইস্তিসকার নামাজ নবীজি পড়লেন। আম্মা জান আয়েশা বলেন, নামাজ শেষ হতে না হতে আমি আকাশের দিকে তাকায়া দেখলাম, সুম্মা আনশাআনাল্লাহু সাহাবা, আল্লাহ আকাশটাকে মেঘাচ্ছন্ন বানিয়ে দেন। একটু মন খুলে বলেন। শুধু তাই নয়, ওয়ারাআদাত, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়, ওয়া বারাকাত, আকাশ গর্জন করা শুরু হয়ে যায়, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, সুম্মা আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আসমান থেকে মুষলধারা বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে যায়। মাঝখানে হাদিসের একটা অংশ বাদ গেছে। নবীজি নামাজে দাঁড়ানোর আগে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহকে সাক্ষী দিলেন, আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই, আল্লাহ তুমি তো আল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো। এই কথাগুলা কমপ্লিট করার পর আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, ও আমার আল্লাহ আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করেন। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, যেই বৃষ্টি আমাদের উপরে দান করবেন ওর মধ্যে যেন শক্তি থাকে। ওয়া বালাগুন ইলাহিন, আল্লাহ ওই বৃষ্টির মধ্যে আপনি বরকত দান করে দেন, ওই বৃষ্টির মধ্যে আপনি শক্তি দেন। ওয়া বালাগুন ইলাহিন, ওই বৃষ্টি আমাদের যেন কাজে আসে, আমাদের যেন উপকারে আসে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলেন, নবীজি দোয়ার মধ্যে নবী 3টা কথা বললেন। 1 নাম্বার বললেন আল্লাহ রহমতের বৃষ্টি দেন, 2 নাম্বার বললেন আল্লাহ যে ওই বৃষ্টির মধ্যে যেন শক্তি থাকে, 3 নাম্বার আল্লাহ বৃষ্টি আমাদের উপকারে আসে। নবীর দোয়া করার সিস্টেমটা দেখেন। আল্লাহর নবী শুধু চাইতে পারতেন আল্লাহ বৃষ্টির দরকার, বৃষ্টি দেন, কারণ বৃষ্টির পাশে একটা রয়েছে শিলা বৃষ্টি, আছে না? শিলা বৃষ্টি হলে তো রহমতের থেকে আরো গজব বেশি হবে। আল্লাহর নবী এই জন্য বললেন, আল্লাহ শুধু রহমতের বৃষ্টি দিলে হবে না, ওই বৃষ্টির মধ্যে যেন ফসল ধারণের মতো শক্তি থাকে, ওই বৃষ্টি যেন আমাদের পশু পাখি খাওয়ানোর কাজে উপকারে আসে, মানে আমাদের জন্য উপকারে আসে। আল্লাহ আম্মা জান আয়েশা বলেন, নবী এই কথা বলার পর নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হবার সঙ্গে সঙ্গে আসমানকে মেঘাচ্ছন্ন আল্লাহ বানান, আল্লাহ ওখান থেকে বৃষ্টি নাজিল করা শুরু করে দেন। আম্মা জান আয়েশা বলেন, বৃষ্টি যখন নাজিল হওয়া শুরু হলো, সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করা শুরু করেছে। আমাদের ছোটবেলার কথা অনেকের আজও মনে আছে। ছোটবেলায় যখন বর্ষা হতো, হালকা ঝড়ো হাওয়া এবং বর্ষা, বিদ্যুৎ চমকায়, জ্যৈষ্ঠ মাসে আম বাগানে ছোটবেলায় আম কুড়াইতে যাওয়ার কথা কি মনে আছে কারুর? একটু ঝড়ো হাওয়া হইলে আর বৃষ্টি হইলে মা যতই মানা করুক আম কুড়াইতে যাবো, কতদিন পরে বৃষ্টি হচ্ছে, কত আনন্দ হতো বলেন বৃষ্টি হলে ছোটবেলায়। এখন তো আর সে আনন্দ নেই, বলেন চাচাজি? আগের মতো ওই আনন্দ আপনারা যা পেয়েছেন আমরাও তা পাই নাই, তবে আমরা যা পেয়েছি এখন আর টোটালি নেই ওসব কিছু। এখন শুধু হয়ে গেছে মোবাইল আর পার্ক, সিনেমা হল, ওইসব। পার্কে বসে বসে বাদাম খাবে আর সগিনা আর কালিমুল্লাহ গল্প করবে, ওইসব হয়েছে এখন। আগে ওসব ছিল না। আগে আমাদের মধ্যে, আমার যুবক ভাইরা বলতে পারবেন যারা 28-30 বছরের মানুষ, আমরা ছোটবেলায় আম্মা স্কুলে পাঠাইতো, যা স্কুলে যা, হাফ প্যান্ট পরা মানুষ তখন, স্কুলে আম্মা পাঠাইতো, আমরা স্কুলে না গিয়ে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আমার মনে আছে এখনো ছোটবেলার কথা। এখন মনে হয় আর চিন্তা করি, আল্লাহ বড় তুমি যদি না বানাইতে ভালোই হইতো। বড় হওয়া মানে শুধুই ঝামেলা। আগে ছাত্র জীবনের ওস্তাদের মারের এক ঝামেলা, ক্লাস করার আর এক ঝামেলা, ভোরবেলা ওটার টেনশনই আলাদা, ও টেনশন কাটালাম। এখন বেশাদি করে বের ঝামেলা আর এক ঝামেলা, হাই রে বোর ঝামেলা। মানে যতদিন বুড়ো নামো, বুড়ো হওয়ার পরে আর এক ঝামেলা, মাজাই ব্যথা, ঠ্যাঙে ব্যথা, কোমরে ব্যথা। মানব জীবন মানেই ঝামেলারই জীবন, ঠিক না ভাই? মানব জীবন মানেই ঝামেলার জীবন, কষ্টেরই জীবন, শান্তি নাই। শান্তি যদি ছিল ছোটবেলায়, আর ছোটবেলায় শান্তি আর বলি কই, খেলা করতে গেলেই আম্মা বকা দিত, আম্মা মার দিত। ছোটবেলায়ও ঝামেলা। মানুষের জন্ম নিয়েছি মানে বিপদ। আম্মা জান আয়েশা বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বসা, সাহাবারা বৃষ্টির মাঝে দৌড়াদৌড়ি করছে, কাপড় টাকনো থেকে কিছুটা উঁচু করে সাহাবারা উঁচু করে দৌড়াচ্ছে, হাঁটুর উপরে নয় হাঁটুর নিচে দৌড়াচ্ছে। নবীজি সাহাবাদের দৌড়ানো দেখে, সাহাবাদের দৌড়াদৌড়িনি দেখে রাসূলুল্লাহ বলেন, আয়েশা দেখছো আমার সাহাবারা কত সুন্দর ভাবে, দেখো 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 দৌড়াচ্ছে, আমার সাহাবারা বৃষ্টির মাঝে দৌড়াচ্ছে কত সুন্দর ভাবে। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর মুখের দিকে তাকিয়ে দেখি, ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদা নাওয়াজিজুহু, নবীজি একটা হাসি দিলেন, আমি নবীর মাড়ির দাঁত দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল আমার নবীর ব্যক্তি জীবনের হাসি। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, রাজুলা ইউতা বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার আল্লাহ এক বান্দাকে হাসরের ময়দানে হাজির করাবেন, হাসরের ময়দানে হাজির। এরপরে ওই বান্দাকে বলা হবে, ফায়ুকালু, ফেরেশতাদেরকে বলা হবে, আরিজু আলাইহি সিগার আন যুনুবিহি, আমার বান্দার ছোট ছোট গুনাহগুলো তার সামনে তোমরা হাজির করো, ওয়া রাফাউ আনহু কিবারাহা, বান্দার বড় বড় গুনাহগুলো তোমরা গোপন করে দাও, আর ছোট গুনাহগুলো তোমরা তার সামনে হাজির করো, বড় গুনাহগুলো তোমরা গোপন করে দাও, ছোট গুনাহগুলো হাজির করো। এরপরে নবীজি বলেন, ওই বান্দাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আলিমতা কাযা ওয়া কাযা ওয়া মা আলিমতা কাযা ওয়া কাযা, ও আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে ওই পাপ কি তোমরা করেছিলা, তুমি কি করেছিলা? আল্লাহর নবী বলেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। বান্দা বলবেন, আল্লাহ, ক্বালু নাআম, আল্লাহ আমি করে ফেলেছি। নবীজি বলেন, বান্দা স্বীকার করার পরেও তার মনের মধ্যে একটা ভয়, আল্লাহ আমার সামনে ছোট গুনাহগুলো হাজির করেছেন, আমি দুনিয়ায় অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ করছিলাম, আল্লাহ যদি ওইগুলা আনে, এর মনের মধ্যে ভয় কাজ করতেছে। ছোট গুনাহ তো দেখছি, বড় গুনাহ যদি আল্লাহ দেখায় কি হবে, কি হবে, কি হবে, এই ভয়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, এই ভয় বান্দার মনের মধ্যে কাজ করবে, এমন সময় আল্লাহ বলবেন, গোলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, যাও বান্দা, আমার দয়ার জান্নাতে তুমি চলে যাও। এবার আপনারা বলেন আমাকে, আল্লাহ ওর গুনাহ মাফের ফয়সালা দিয়ে দিয়েছেন, এরপরে কি আর কোনো কথা আছে? আল্লাহ আমারে বলছে, যা তোরে মাফ করে দিলাম, আমার উচিত তো আর কোনো কথা না বলা। আল্লাহ বলছেন মানে এক দৌড়ে জান্নাত, হিসাব তো তাই। কিন্তু দেখেন মজার ব্যাপার হলো, ওই লোকটাকে যখন আল্লাহ বলছে, যা আমি তোর গুনাহ মাফ করে দিছি, ও তখন আল্লাহরে উল্টা জিজ্ঞেস করে, আল্লাহ মাফ তো করছো ঠিক আছে, কিন্তু আলিম তা কাজা ওয়া কাজা, দুনিয়ায় যে বড় বড় পাপ করছিলাম ওইগুলা কই আল্লাহ? হ্যাঁ, ও হাদিসে এটা আছে, ওই লোকটা বলবে আল্লাহকে, নবীজি সাহাবাদের বলে জানো, আল্লাহ ওরে মাফ করে দিয়েছে, মাফ করে দেওয়ার পরেও আল্লাহরে উল্টো জিজ্ঞেস করবে, আল্লাহ মাফ তো করছো ঠিক আছে, তবে আলিম তা কাজা ওয়া কাজা, যে ছোট ছোট পাপ তো দেখাইছো, তো সে বড় বড় পাপগুলো করছিলাম ওইগুলা কই আল্লাহ? সাহাবারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পর, ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদা নাওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সর্বশেষ আমার হাদিস, আপনাদের দয়া দেখা দিয়ে আপনারা আমার প্রতি 1 ইঞ্চি দয়া দেখান নাই, 1 ইঞ্চি দয়া করেন না আমার প্রতি আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি হুবজাতান ওয়াহিদা। এই হাদিসটা একটু মন দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন মহান আল্লাহ দুনিয়ার সম পরিমাণ একটা রুটি বানাবেন। নবীজি বলেন,
হাদিসের মাঝখানটা শোনেন। নবীজি বলেন ওই রুটিটা নুজুলাল লি আহলিল জান্নাহ, আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। নবীজি বলেন আল্লাহ রুটি বানাবেন। একটা মানুষ, আপনারা ধরেন শিয়ালদা কত দূর? কলকাতা অনেক দূর। শিয়ালদায় যাবেন, এখানে স্টেশনের নাম কি ভাইয়া? পাঁশকুড়া। পাঁশকুড়া স্টেশনে আপনারা গেলেন, ট্রেন ধরবেন। আপনার বিবি কি বললেন, বিবি আমি 8টার ট্রেন ধরবো। আপনার বিবি আপনার জন্য রুটি বানাবেন। সময় আপনার হাতে শর্ট, আপনি তাড়াহুড়া করতে, এই যেরকম আমি আজকে তাড়াহুড়া করতেছি, আমার হাতে সময় শর্ট, তাড়াহুড়া করতেছি। আপনারা তাড়াহুড়া করে রুটিটা উল্টান আর পাল্টান, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রুটিটা উল্টায়া পাল্টায়া তোমাদেরকে দেখাবেন। এই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। এমত অবস্থায় এক ইহুদি নবীর কাছে আসলেন, আসার পরে বললেন বারাকার রহমানু আলাইকা ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম তোমার জীবনকে রহমান বরকত দিয়ে ভরে দেন। আমি কি তোমাকে বলবো না কিয়ামতের দিন আল্লাহ কি দিয়ে জান্নাতীদের মেহমানদারি করাবেন? নবীজি বলেন বলো। ইহুদি বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুনিয়া সম পরিমাণ একটা রুটি বানাবেন, ওই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। এই কথা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদ নাওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলো দেখা যায়। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা সোহরাব আলী খান সাহেব, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার বিশাল ইচ্ছা ছিল আজকে, সত্যি ভাই, আমার যদি মাহফিল না থাকতো আমি হুজুরদের সবার আগে উঠতাম, জয়নাল আবেদিন হুজুরের আগেই কথা বলতাম আজ। তবে আমার আজকের উপায় নাই, তাও আপনাদের দাবি রেখেছি, আমার আর খারাপ বলার কোনো জায়গা নাই। তবে যে কটা কথা বলেছি ইচ্ছাকৃত ভুল বলি নাই। হুজুর আসতেছেন, আমি ওনার ছাত্রের সমতুল্য একজন মানুষ, এই জন্য